তো এই যে হোপফুলি এটা সব ঠিকঠাক কাজ করবে, তারপরে পরে আমি আপলোড করে দেবো। ওকে, তো এটা আপনাদের না ফোরট্রেন যেটা বলছিলেন এটা আছে পেপার 7-এ, মানে পেপার 5-এতেও ওই কম্পিউটার প্রোগ্রামিং সি ফোরট্রেন আছে, কিন্তু ওখানে কিছু প্রশ্ন করছে না। আপনারা লক্ষ্য করে দেখবেন, কালকে প্রণব আমাকে আমি ওর কাছে কোয়েশ্চেন চেয়েছিলাম, তো পাঠালো 2020 কোয়েশ্চেনটা। ওখানে তার প্লাস আগের সব অনেকগুলো কোয়েশ্চেন পেপারই দেখলাম ওই পেপার 7-এ প্র্যাকটিক্যাল পেপার, ওখানে প্রচুর ফোরট্রেনের কোয়েশ্চেন আসছে। তো শুরুতেই বলে রাখি, আপনাদের জিজ্ঞেস করি একটু, মানে অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন আপনারা, ধরুন সি বা পাইথন বা কিছু, একটু বলবেন প্লিজ। হ্যাঁ, সি জানা আছে। হ্যাঁ স্যার, সি জানি। সবাই মোটা সি জানি। সি জানা থাকলে কোনো অসুবিধাই নেই, ইনফ্যাক্ট এটা ফোরট্রেন ইজ ইজিয়ার দেন সি। আচ্ছা। মানে যদি সি জেনে থাকি তো মানে ফোরট্রেনটা অ্যাকচুয়ালি হঠাৎ করে নতুন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই চিন্তা হয়, বাট এটা কিছু না, খুব সোজা একটা টিপিক্যাল ফোরট্রেন প্রোগ্রাম লিখছি আমি এখানে। আপনারা, আমি বলে দেবো কী কী নোট করবেন। এটা জাস্ট একটা আমি হাতে লিখছি, পরে একটু সিমিউলেট করেও দেখাবো। ধরুন ফার্স্ট মানে প্রোগ্রামের ফার্স্ট লাইন, মানে সিনট্যাক্সটা বলছি, প্রোগ্রাম, একটা স্পেস দিতে হবে। ধরুন আমি ফার্স্ট প্রোগ্রাম হয় হ্যালো ওয়ার্ল্ড, এটা যা কিছু নাম হতে পারে, হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় ABC যা কিছু দিতে পারেন। প্রিন্টের পরে একটা উপরে ওই অ্যাস্টারিস্ক, মানে ওটা তো উপরে না, মানে এমনি নর্মাল অ্যাস্টারিস্ক, কমা, তারপর আমি ধরুন চাই এটা দেখাতে হ্যালো ওয়ার্ল্ড, ব্যাস। আর মানে এইখানে প্রোগ্রাম স্টার্ট হয়েছে এখানে, তো কোথাও এন্ডও করতে হবে আমাকে, তো তার জন্যে নিচে আমি লিখব এন্ড একটা স্পেস, প্রোগ্রাম, এই সেম নাম এখানে যেটা আছে সেই নামটাই হতে হবে। এখানে এই যে এইচটা, এই এখানে কটা জিনিস লক্ষ্য করার আছে। এটা আপনার একটা প্রোগ্রাম হলো 3 লাইনের, খুব সিম্পল প্রোগ্রাম। আমরা অনেক কিছু কনসিডার করিনি, বাট এখানে যেটা বলার আছে, এই ফার্স্ট লাইনটা হচ্ছে বলে দিচ্ছে আপনার প্রোগ্রাম স্টার্ট হচ্ছে এখানে, আর প্রোগ্রামের নাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, প্রোগ্রাম নেমে কি স্পেস দেওয়া যায়? এখানে একটা স্পেস আছে। না না, প্রোগ্রাম নামটা না, যেটা হ্যালো না ওয়ার্ল্ড। না না, ওখানে স্পেস দেবো না। ওখানে আমি হাইফেন দিতে পারি বা কোনো হ্যালো ওয়ার্ল্ড 2021 দিতে পারি, ওগুলো পরে আমরা আরও জানবো যখন, এখন দেখে নিই একটু। তো প্রোগ্রাম স্পেস, প্রোগ্রামটা ক্যাপিটালে লিখেছি, এটা একটা কিওয়ার্ড, মানে এটা এই ওয়ার্ডটা আমি অন্য কোথাও ইউজ করতে পারবো না, এটা এই প্রোগ্রাম ডিক্লেয়ার করার জন্যই ইউজ করতে হবে। সিতে যেরকম আমরা অনেক কিছু জানি, প্রিন্ট এফ একটা কিওয়ার্ড, প্রিন্ট এফ প্রিন্ট ফাংশন, ওটা আমি অন্য কোথাও ভাবে কোনোভাবে ইউজ করতে পারি না, এটা ভেরিয়েবল। প্রিন্ট এফ মানে সি আমাদের দরকার, মানে এই ফোরট্রেনের জন্য সি দরকার নেই, বাট সি আপনাদের আলাদা করে আছে, তো ওটা যদি জানা থাকে তো একটু ধরুন প্রিন্ট এফ একটা ফাংশন আছে, ওই প্রিন্ট এফ ইকুয়াল একটা ভেরিয়েবল হিসেবে ওটাকে আমরা ইউজ করতে পারবো না। আচ্ছা স্যার, সি কোথায় আছে? সি আছে না আপনাদের? এই তো সি। পেপার 5-এর এ পার্ট মনে হয়, ওখানে দেখবেন সি আর ফোরট্রেন আছে থিওরি, ঠিক আছে। আর পেপার 7-এ ওটাও দেখবেন, ওখানে ফোরট্রেন আরও নানান প্রচুর নাম দেওয়া আছে, সিও আছে তার ভিতরে। আচ্ছা আচ্ছা। যাই হোক, তো এখন এখানেই কনসেন্ট্রেট করি। তারপরে এই ফার্স্ট লাইনে এটা হলো ডিক্লেয়ার করলাম। এবার এটি হচ্ছে আমার একটি কিওয়ার্ড এখানে, এটা ইকুইভ্যালেন্ট টু প্রিন্ট এফ। যদি আমার জানা না থাকে কোনো অসুবিধা নেই, এটা আমি নতুন করে চিনবো এটাকে, প্রিন্ট অ্যাস্টারিস্ক, মানে এটা অ্যাকচুয়ালি পাশেই লিখেছি, বাট ওখানে যেন যখন আপনি টাইপ করবেন একটু উপরের দিকে হয়ে যায়, তাই প্রিন্ট স্টার, এখানে একটি কমা, সিঙ্গেল কোটের ভেতরে আমি যা লিখতে চাই, আমার নাম, যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ, VUDD, যা কিছু এখানে ABC যা কিছু লিখবেন, ওটা একটা ক্যারেক্টার স্ট্রিং হিসেবে যাবে। এখানে সিঙ্গেল কোট আছে, এখানে আপনি ডাবল কোটও দিতে পারেন, একই কাজ করবে। এখানে লাস্টে কোনো মানে কিছু আপনার ওই সেমিকোলন বা অন্য কোনো কিছু নেই, মানে প্রত্যেক লাইনের শেষে কিচ্ছু নেই, কখনো লাগবে না এখানে।
আর লাস্টে এই প্রোগ্রামটা স্টার্ট করেছি, এটাকে এন্ড করতে হবে এন্ড প্রোগ্রাম বলে, এন্ড স্পেস প্রোগ্রাম স্পেস এই যেই নামটা ছিল সেটাই, মানে হুবহু ওটা মিলতে হবে। এবার এটা এটা হয়েছে, এটা আমি আমি মানে মানে হিউম্যান হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আমি পরে বুঝতে পারছি কী করতে চাইছি, আমি লিখেছি। কিন্তু আমার ওই যে মাইক্রোপ্রসেসরে কোথাও একটু বলেছিলাম যে এটা তো ভাই ও আমার মেশিন বুঝবে না, মেশিন মানে মাইক্রোপ্রসেসর বুঝবে না। তো এটাকে কী করতে হবে, মাঝে না একটা স্টেপ থাকবে কম্পাইল করা। এই কম্পাইল করে আপনার মেশিন কোড তৈরি হবে, মানে একটা এখানে একটু অন্যরকম, মানে কম্পাইল প্লাস লিঙ্ক বিল্ডিং বলে, দুটো স্টেপ আছে। এটা হয়তো কোথাও জিজ্ঞেস করবে না, তাও মানে কমপ্লিটনেসের জন্য একটু বলে রাখছি। এক নম্বর হবে কম্পাইল করবে, আর সেকেন্ড হচ্ছে মানে লিঙ্কার। কম্পাইলার আর লিঙ্কার এই দুটো ওদের একটা সিকোয়েন্স আছে, সেই হিসেবে কাজ করে আপনার এখান থেকে আপনার একটা ওই বাইনারি ফাইল, মানে একটা এক্সিকিউটেবল ফর্ম পাবেন আপনার এই প্রোগ্রামে, তখন সেটা অপারেটিং সিস্টেম রান করতে পারবে, তারপর আপনি রেজাল্ট পাবেন। এটা হচ্ছে খুব সিম্পল একটি মানে এই প্রোগ্রাম। তো এবার আপনারা যখন বাড়িতে করবেন, আপনাদের বাড়িতে তো একটা কিছু কম্পাইলার লাগবে। তো যদি তার জন্যই আমি কালকে একটি আমি খুঁজলাম অ্যাপ, গুগল, আমার অ্যান্ড্রয়েড ফোন, তাই গুগল অ্যাপ স্টোরে ওই একটা প্রোগ্রাম পেয়েছিলাম, ওটার জন্য আপনার ইন্টারনেট লাগবে। তো যাই হোক, ওখানে আপনি এইসব প্রোগ্রাম করে মানে ট্রাই করতে পারেন যদি খুবই ইন্টারেস্টেড হন। আর আমি এখানে একটু করে দেখাবো, আমরা আসছি, মানে থিওরিও প্রচুর আছে। এইটি হচ্ছে একটি ফ্রি কম্পাইলার, মানে স্টুডেন্ট ইউনিভার্সিটি লাইসেন্স ওরকম ব্যাপার আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। এখানে এরকম করে প্রোগ্রামটা করা যেতে পারে। মানে এগুলো যদি আপনারা মানে ইন্টারেস্টে থাকেন আমি পরে বলতে পারি। দেখুন আমি আমার পছন্দ হচ্ছে এটা ফিক্সড ফরম্যাট ফোরট্রান ফাইল। এটা ফোরট্রান, আমি ওই প্রোগ্রামটাই করি যেটা লিখলাম, একটু আমি চেঞ্জ করছি কিছু। হ্যাঁ, তারপর কী ছিল আমাদের, এটাকে আমাকে সেভ করতে হবে। এটা বাই ডিফল্ট এই ফোরট্রানে অনেক ভার্সন আছে, আপনার এই এক্সটেনশনটা দেখবেন .f95, মানে ফোরট্রান 95 এর কম্পাইলার এখানে ইউজড হচ্ছে। মানে এটা আমাদের অত না জানলেও চলবে, আপনার একবার যদি সিস্টেমটা রেডি হয়ে যায় কোনো অসুবিধা নেই। তো বিল্ডে একবার বিল্ড করে নিতে হয়। এখানে ওই কম্পাইলেশন অ্যান্ড লিঙ্কিং, আপনার স্ক্রিন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার। দেখুন একটা কথা এসেছে, কম্পাইলেশন অ্যান্ড লিঙ্কিং কমপ্লিটেড, মানে আমার মানে এখন এক্সিকিউটেবল ফাইল রেডি। ওইটা এখানে দেখুন, এই যে এই লোকেশনে আমার নাম বিদ্যুৎ রয়, ডেস্কটপ, আমার স্টাডি মেটেরিয়াল, এইসব ফোল্ডারে গিয়ে এই প্রোগ্রামটা .exe মানে এক্সিকিউটেবল ফাইল তৈরি হয়েছে। এবার আমি যদি এখানে কি শর্টকাট ছিল একটা, রান করলাম, এবার ওই .exe ফাইলটাকে অপারেটিং সিস্টেম মানে ওটাকে এক্সিকিউট করবে। দেখুন এই যে হ্যালো ওয়ার্ল্ড এসেছে, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। লাভলি, ঠিক আছে। তো মানে এরকম প্রচুর ইয়ে আছে, মানে নানান টাইপের কম্পাইলার আছে। কোনোটা মানে এটা কী হলো হচ্ছে না তো, তো এটা একটা সিম্পল ফোরট্রান প্রোগ্রাম চালালাম। তো আপাতত এটাকে বন্ধ করে দিচ্ছি। মানে তো যেটা এখানে বলার ছিল, এটা হচ্ছে অ্যানাটমি অফ এ প্রোগ্রাম, ফোরট্রান প্রোগ্রাম। মানে কোথায় উপরেই একটা লাইন হবে প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড, নিচে এন্ড প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড, আর এই যে এখানে প্রিন্ট স্টার আর কি লিখছেন তাই। এখানে আপনি যোগ বিয়োগ গুণ ভাগ সব করতে পারবেন। আর এখানে যেটা ডিফারেন্সটা একটু মানে আমরা করতেই শিখবো। এই দেখুন এখানে প্রোগ্রাম আমি মানে এটা মানে ছোটো হাতে লিখেছি, মানে ক্যাপিটালসে নয়। প্রিন্ট মানে কিওয়ার্ডসগুলো আমি সব
স্মল লেটার্সে লিখেছি, তার মানে এটা কেস সেন্সিটিভ নয়, মানে এই ল্যাঙ্গুয়েজটা কেমন। আর এখানে সিঙ্গেল কোড দিয়েছি, কাজ করেছে, ডাবল কোড দিলেও করতো। ওকে, এবার একটু এগোই। এখানে কটা মানে ওই হিস্ট্রি নিয়ে, স্যার হ্যাঁ প্লিজ বল। স্যার একজন রিকোয়েস্ট করছে জয়েন করার জন্য, একটু অ্যাকসেপ্ট করবেন? ও রিকোয়েস্ট করছে, কিন্তু আমি তো ওখানেও রেডি করে রেখেছি, সব অটোমেটিক জয়েন করে যাবে। হয়ে গেছে এতগুলো রিকোয়েস্ট, আমি তো বুঝতেই পারিনি গো। অ্যাডমিট অল। আমাকে, আচ্ছা আমাকে এই স্ক্রিনটায় থাকতে হবে, তাহলে সব মানে একজন হলে অটোমেটিক হয়ে যাবে, বাট আদারওয়াইজ হবে না। তো ওকে, যেটা এবার ইম্পর্টেন্ট, মানে আমরা তো একটা এই যে একটা সিম্পল প্রোগ্রাম লিখলাম, মানে যারা জাস্ট মানে আমি বুঝতে পারিনি, আপনারা ওয়েট করছিলেন, তো তাদেরকে একটু বলে রাখি, একটা সিম্পল ফোরট্রেন প্রোগ্রাম লিখেছি 3 লাইনে। এই শুরুতে আপনার স্টার্ট করতে হয় এই প্রোগ্রাম, মানে এটা কিওয়ার্ড ব্লু কালারেরটা, আর এইটা হচ্ছে আপনার মানে প্রোগ্রামের নাম হ্যালো। আর আপনার এইদিকে এগুলো খুবই সিম্পল, আমি আবার পরে বলবো, ঘুরে ফিরে আসবে, বেশি কিছু মিস করেননি আপনারা। আচ্ছা, এটা বলার পরে একটু এগিয়ে যাই। এটা না এই ফোরট্রেনের কে ডেভেলপ মানে ক্রিয়েট করেছিলেন একজন, তার নাম হচ্ছে জন ব্যাকাস। এটা ইট ওয়াজ ক্রিয়েটেড ইন 1950, মানে 1950s, মানে 50-এর দশকে, বাট ইটস স্টিল ইন ইউজ, মানে এত ইউজ, মানে হায়ার মানে কী বলবো, সায়েন্টিফিক অ্যাপ্লিকেশনস, ইভেন ইটস ইউজড বাই নাসা ইভেন টুডে। ওদের কিছু কিছু খুব অ্যাপ্লিকেশনস আছে যেখানে এটা ইউজ করা হয়। এরকম খুব পপুলার ফিল্ড হচ্ছে আপনার ফ্লুইড ডায়নামিক্স, একটি ফিল্ড যেখানে প্রচুর নন লিনিয়ার ইকুয়েশনস থাকে, সেগুলো সলভ করতে লাগে। কম্পিউটেশনাল ফিজিক্স, ম্যাথামেটিক্স, তারপর ওই যে ফাইনাইট এলিমেন্ট অ্যানালিসিস একটা হয়, ওখানেও প্রচুর এটা ইউজ করে এটাকে। ওকে, এবার কিছু ছোট্ট ছোট্ট ফ্যাক্টস যেগুলো আমাদের লাগবে। আমরা যে এই যে প্রোগ্রামটা লিখলাম, এই যে এটা একটা লাইন, এটা তো একটা লাইন, মানে আ সিঙ্গল লাইন ইন Fortran can have 132 characters. What I'm trying to say is, okay, I'll have to minimize this. A single line in Fortran can have মানে 132 ক্যারেক্টার। ওই টুইটারেও যেমনি হয় না, একটা লিমিট আছে কত, সেরকম আর কি। টুইটারে একটা যখন টুইট করে একটা সার্টেন নাম্বার অফ ক্যারেক্টার্স থাকে, আমার মনে নেই 120 ক্যারেক্টার্স না কত ম্যাক্সিমাম, মানে ইউল হ্যাভ টু ইউজ অল ইউর কমাস, হাইফেন্স অ্যান্ড এভরি লেটার, I mean, and you have to restrict the number to 120 to be able to post it as a single message, right? So that being said, that being said, and two, on any two lines, two consecutive lines can be joined using an ampersand. মানে ফার্স্ট লাইনে পর একটা অ্যাম্পিয়ারসেন্ড দিয়ে আবার সেকেন্ড লাইন লিখলে মানে ইট উইল বি ট্রিটেড এজ এ সিঙ্গল লাইন। ওকে, এবার এগুলো কিছু থিওরি, আমি একটা লিস্ট বানিয়েছি, মেন পয়েন্টগুলো বলে দেবো। যে বেসিক্যালি আপনারা দেখবেন ফরট্রানের যেই ফাইলটা হবে, যেটা এখানে যেটা লিখলাম আমি, এটা একটা এক্সাম্পল, hello.f95, স্টার্টার মানে হচ্ছে এটা সেভড হয়নি, মানে লাস্ট আমি কিছু চেঞ্জ করেছি তারপরে সেভ হয়নি। এটা মানে সব প্রোগ্রাম, মানে সিতেও তাই, পাইথনেও এরকম একটা মানে একটা স্টার আসবে, তাহলে বুঝবেন আপনি ওটা সেভ করেন। এই সেভ করলাম আরেকবার, এই যে আমি এই ফ্লপি ডিস্কের একটা সাইন আছে, এই আইকন আছে, এটাকে ক্লিক করলে সেভড হয়ে গেল, তো এইটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। বাট এনিওয়ে, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই যে ফাইলসগুলো, হ্যালো, প্রোগ্রাম 1, প্রোগ্রাম 2, আরেকটা প্রোগ্রাম,
এটা একটু চালাই মানে খুলি, দেখুন এটা 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 একটু ওরা মানে কালারটা পাল্টে দিচ্ছি, মানে গ্রিন ইয়েলো আর গ্রিন, এটা অত ইম্পর্টেন্ট নয়। বাট যেটা লক্ষ্য করে এই ইয়েটা হচ্ছে এক্সটেনশনটা হচ্ছে .f95। তো এরকম মানে এটা F9 মানে ফোরট্রেন 95 এই কম্পাইলার ভার্সন, তার জন্য .f95 দিচ্ছে। এটা আরও নানান রকম ভার্সনস আছে। তো মানে সব বেসিক্যালি লজিক অ্যাড, মানে একইভাবে কাজ করে। জাস্ট ওই মানে এই কম্পাইলার ধরুন চেকমেট এইসব রিলিজ আছে এর Win32.net, এইসবগুলো একটু যদি মানে ওয়ান্স ইয়োর সিস্টেম ইজ ওয়ার্কিং তাহলে আর কিছু চেঞ্জ করার দরকার নেই। তো ওই এক্সটেনশনস হতে পারে .f77, .f90, .f95, এগুলো সব এক্সটেনশনস। আরও প্রচুর, আরও এমনকি .modও দেখেছি আমি মানে এইটুকুই আমার জানা, এর বেশি আমি অত অত ডিপলি এগুলো এই থিওরির পার্টগুলো আমার জানা নেই, বাট আই ক্যান হেল্প ইউ লার্ন হাউ টু কোড। আচ্ছা স্যার, এই 1% সাইন দিয়ে যখন লিখবো তখন কি একটা গ্যাপ দিয়ে লিখতে হবে? হ্যাঁ সেকেন্ড লাইনটা, হ্যাঁ হ্যাঁ, কারেক্ট সেকেন্ড লাইনে। কারেক্ট। মানে ওটা এমন হতে পারে, ওটা আমি ওটা কখনো অন্য কখনো দেখাবো। এই যে ধরুন এটা আমার আপনার ফার্স্ট লাইন, কোথায় গেল এটা, সে ফার্স্ট লাইন, এই যে এটা এটা ধরুন দিস ইজ ইয়োর সে 132 হয়ে গেছে, তখন আপনি কী করলেন, নিচের লাইনে একটা অ্যাম্পারস্যান্ড দিলেন, তারপরে আপনি আরও এক্সট্রা ছিল ওটা লিখে দিলেন। তো দিস হোল অ্যান্ড দেন অ্যাম্পারস্যান্ডের পরে যা আছে ইট উইল বি ট্রিটেড লাইক এ সিঙ্গেল লাইন। মানে ধরুন আপনার একটা ভেরিয়েবল এমন মানে প্রোগ্রামের নাম ধরুন একটা বিরাট একটা নাম দিলেন, একটা ধরুন পুরো ABCDEX মানে একদম WYZ পর্যন্ত চলে গেছে, তারপর আরও ওই মানে আমি বলছি ওরকম কেউ করবে না, বাট জাস্ট ইন কেস মানে ওটা লিমিট। তো অ্যান্ড যদি ওরকম কখনো হয় তারপরে অ্যাম্পিয়ারসেন্ট দিয়ে এটা কোথাও কোয়েশ্চেন দেবে না, বাট সিন্স ইউ আস্ট মানে ওটা টু কানেক্ট মানে লাইক কানেক্ট টু লাইন্স ইউ ক্যান ইউজ অ্যাম্পিয়ারসেন্ট। ওকে, থ্যাংক ইউ। ইউ মে নট নিড ইট এভার, মানে আমিও থিওরিতে পড়েছি বাট কোনোদিন ইউজ হয় না এগুলো। ঠিক আছে। ओके এবার सर हाँ। पॉइंट नंबर 4 बता दीजिए ना फिर से। पॉइंट नंबर 4 सर। फरहाद, ओके ये मैंने ये कहा कि आपने जैसा मैंने यहाँ पे व्हाट आई शोड यू वाज प्लेटो दुटो है गलत है ना। ओके, if you see this extension Farhad, it's .f95, that means it's the compilers is of Fortran 95. So but that is not the single compiler that is available. There could be ऐसे कंपाइलर हैं जिसमें आप Fortran 77 चलाता है, कोई Fortran 90 चलाता है, और मतलब ये एक्सटेंशंस है, ये देख के आपको मतलब घबराना नहीं है, ये आपको पता है कि कोई Fortran का वर्जन है, एंड विद द राइट कंपाइलर यू विल बी एबल टू रन द प्रोग्राम. Okay, so after having said this, okay, I'll need a new slide now. একটু জায়গা বেশি লাগবে আমার, so I'll start with a new slide 5. Let me write it as logical structure of Fortran. আচ্ছা প্লিজ মানে এই শুরুর পার্টগুলো if you miss, no, I mean it's not a big deal, but I have some very important thing to teach during this last half an hour or so. মানে try to, I mean also you may want to write down everything then, but এগুলো তো না লিখলেও চলবে, nobody will ask you about these. এগুলো just theory বইয়ের ভেতর আছে, তাই I have to mention for the sake of it. Okay, so the first structure would be, I'm writing 5 and then it's A, right? I'll continue as A, B, C, D and I mean thereon. So start of program, next will come your reserving memory. Say I'll write it as reserve memory for data. Write prompt to display.
Of course, it has a program associated with it. Which is you have a length in meters and you have to convert into centimeters. A छोटो calculation, but these are the flow centimeters and we have seen that in the previous program. That was very simple, but this is a little more towards what we will need. Okay, one of your friends is waiting. Okay, so firstly we have seen how we start a program. Then this is something we haven't seen yet. It's something new. We'll study this in a subsequent program. So reserve memory for data, write prompt to display, then there is read length in meters. So of course what I didn't say was you have a length in meter, you have to convert it into centimeters. Means how do you do that? You multiply it by 100. So there has to be some multiplication happening somewhere in between, right? So and then first the length in meters has to be read. Once you have that information, you can multiply by that value by 100, and then you will have the result. Once you have the result at this E, then you can go to the next step where you write means you have to print or display. You display that value, and then finally the program ends. So you have to now do something to recreate these steps in Fortran. So এটা কি করে করে how will we do it? So I'm writing it. Oh, let me write the program directly, right? That makes more sense. Okay, why am I having two compilers? Okay. So I'm closing hello, this one. So to save time, I'm writing only in lowercase. So let the program be called conversion. Please interrupt me if you have any questions. Okay, now here's a new line that I didn't show you previously. I'm writing a keyword implicit and then I'm writing none. স্যার বলছি ক্লাসটা কি ইউটিউবে আপলোড করবেন? ভাই এটা আমি বললাম একটু আগে যে এটা ডিরেক্টলি তো আমি দেখাচ্ছি না, মানে স্ট্রিম করছি না, সেটিংসটা একটু চেঞ্জ হয়ে গেছে আমার। তো আমি কি করছি, এটা আমি স্ক্রিন রেকর্ড করছি আর অডিও, তো এটা একটা ভিডিও হবে, সেটা আমি পরে আপলোড করে দেবো। ঠিক আছে স্যার, মানে হোপফুলি ইফ এভরিথিং ওয়ার্কস আউট, এটা স্টিল অ্যান এক্সপেরিমেন্ট, মানে হয়তো পারবো। ওকে, এই যা কোথায় গেল এটা, এখানে একটু কটা জিনিস অবজার্ভ করবেন, এটা নতুন ল্যাঙ্গুয়েজ বাট ভেরি সিম্পল। ধরুন আমি এখানে দিলাম ইনপুট एम, सर फोर्थ लाइन में रियल के बाद क्या लिखा हुआ सर? रियल के बाद आप थोड़ा वो जूम कीजिए। जूम नहीं हो पा रहा। ओके, उसमें ना वो कोलन कोलन डबल है, मतलब पहले कोलन मतलब वो हाँ दो, सर, जैसे प्रोपोर्शन का साइन होता है। हाँ हाँ हाँ, वो दो बार, इसलिए हाँ। आपको चार डॉट दिख रहे हैं इसलिए। और सर देखिए आपने लिखा है फर्स्ट लाइन में प्रोग्राम कन्वर्जन, उसके बाद फिर सेकंड लाइन में स्पेस है, मतलब कुछ नहीं लिखना है, फिर थर्ड लाइन में, तो ये वाला मेंटेन करना सर। अब क्या करोगी आप? उसका नहीं सर, वही पूछ रहे हैं, नहीं, नहीं मतलब पता है। हाँ हाँ, आपने जो पॉइंट बोला वो एक वैलिड पॉइंट है। देखिए उसमें कोई फ़र्क नहीं पड़ता है, अच्छा है ना? ठीक तो है आप 2 लाइन छोड़िए, 3 लाइन, कुछ नहीं जाता किसी का। अच्छा ठीक है सर। Sir, what is the meaning of this implicit none? I'm coming to that. And I'll like try to explain every line one by one. First, let me finish the program, please. Okay. এক্সকিউজ মি স্যার, Yes, please. স্যার আপনার স্ক্রিনটাকে একটু জুম করা যাবে?
আমি বলবো আপনি প্লিজ আপনার স্ক্রিনটা করুন, কারণ আমার না সব সেটিং করা আছে, মানে অনেক ও কিছু আচ্ছা, ঠিক ডিস্টার্ব আছে। হয়ে না যাবে। আসলে আমি ইয়ে মানে ল্যাপটপে আছি, ফোন হলে করতাম। ঠিক আছে, তো আপনি ওই ইয়ে করে হচ্ছে না, ওই কন্ট্রোল আর ওই ওই শিফট কন্ট্রোল প্লাস দিয়ে। হ্যাঁ কন্ট্রোল প্লাস দিয়ে হচ্ছে কি মানে আচ্ছা আমি দেখছি আমি। প্লিজ মানে আমার नहीं না सर, नहीं हो पाएगा, हम ट्राई करके देख चुके हैं। उससे क्या होता है, स्क्रीन तो बड़ा दिखता है लेकिन जो स्क्रीन आप दिखा रहे हैं ना वो और छोटा हो जाएगा। হ্যাঁ স্যার ওটাই হচ্ছে। ওকে, আজকে আমার বিশেষ কিছু করার নেই, মানে ওটা অনেক সময় চলে যাবে, তো আজকে ওকে করি স্যার, আমি। ওকে স্যার। হ্যাঁ স্যার ওকে। মানে सर আমার एक सर एक ऑप्शन है सर, आप ना प्रिंट स्क्रीन लेकर के दे दीजिएगा या स्क्रीनशॉट फरहाद लेकर के। फरहाद आप प्लीज़ थोड़ा आज देख लीजिए कैसे भी ओके। आज बहुत मुश्किल है, मतलब बहुत कुछ सेट किया हुआ है, मतलब पूरा बिगड़ जाएगा फिर, है ना। मैं नेक्स्ट दिन मैं उसका कुछ करूँगा, ठीक है। ओके ओके सर। हाँ, तो ये ज़्यादा डिफ़िकल्ट भी नहीं है, मैं थोड़ा दूर दूर लिखता हूँ। ये फंड को कैसे बनाते मुझे नहीं पता अभी तक। देखो अब ये ढूंढने जाएंगे तो देर हो जाएगा ना, मैं देख के रखूँगा। ये इसको आप बड़ा कर सकती हो। Sir, I think there is given size 64 into 64. From No, no, that no, you can no, do- no, no. That's not. That's 64 bit of the processor. That's different. Okay, sir. Uh, এটা খুবই মানে মাইনাস করলে জুম হচ্ছে স্ক্রিন। প্লিজ কনভে টু ফরহাদ। ठीक है सर, मिल समझ गया। थैंक यू। ओहो हम्म ওকে, এখানে প্রোগ্রামস আমি একটু গ্যাপগুলো দিচ্ছি যাতে একটু বুঝতে সুবিধা হয় ফলো করতে। এটা থাক এরকম। হোপফুলি ঠিকই আছে, সেভ করে নিই এটাকে। স্যার বলছি সি এর মতো এখানে হ্যাঁ ভাই বলুন। স্যার বলছি সি প্রোগ্রামের মতো এখানে তো আমি গ্র্যাজুয়েশনে করেছিলাম যখন, মানে সেভ করে নিতে হতো প্রোগ্রামটাকে রান করার আগে, তো এখানে করবো সেভ? হ্যাঁ হ্যাঁ একদম, আমি তো করছি তো প্রত্যেকবার। এই যে প্রোগ্রামটা রান করেছি, আমার এই ব্ল্যাক স্ক্রিনটা দেখছেন তো, এই কমান্ড প্রম্পটের মতো যেটা, ওখানে বলছে টাইপ লেংথ ইন মিটার্স। আমি ধরুন দিলাম কত, 20 মিটার্স। তো লেংথ ইন সেন্টিমিটার ইজ 2000.00। ঠিক আছে, সো দ্য প্রোগ্রাম র্যান কারেক্ট। ইয়েস স্যার। ওকে, তো সবাই দেখেছেন এটা। এটা সাইডে করে রাখছি এই উইন্ডোটা। আমার দেখি, আমি যদি ডিসকানেক্টেড হয়ে যাই প্লিজ থাকবেন, আমি আবার চলে আসবো, কানেক্ট করব। আমার তো রোজই একবার ডিসকানেক্ট হয়ে যেত। আচ্ছা যাই হোক, এই যে এখানে এখানে দেখুন আপনারা ফার্স্ট লাইন নাম্বার 1, এখানে লাইনের সিরিয়াল নম্বর দেওয়া আছে। প্রোগ্রাম স্টার্ট হচ্ছে প্রোগ্রাম গ্যাপ কনভার্সন, এটা আমি নাম দিয়েছি। এটা আমি ABC XYZ ABC 1 2 3 যা কিছু দিতে পারতাম। তারপর আমি এখানে ইমপ্লিসিট নান বলছি। এই কথাটার হচ্ছে এই পুরো ব্লকটা, এই দুটোর কাজ হচ্ছে দুটো কাজ। একটা হচ্ছে রিজার্ভ মেমোরি ফর ডেটা, মানে ওটাই মানে ও বলছে যে আমি আবার ওটা বলছি যে ইমপ্লিসিট নান মানে ও না
একটা কোনো কিছু স্পেশাল টাইপের যত ভেরিয়েবল থাকবে ও কিছু অ্যাজিউম করবে না, কেমন? ও ধরুন আমি রিয়েল মানে ও এটা ওই কম্পাইলার বুঝবে যে আমার নানান টাইপের ভেরিয়েবল আমি ইউজ করতে পারি। এটাকেই মানে ছোটো করে বলতে গেলে এটাই ইমপ্লিসিট নান। এই যে দুটো কিওয়ার্ড ইমপ্লিসিট নান, এই লাইন নাম্বার 3 এটাই। তো ইফ ইউ ওয়ান্ট টু রাইট, ইউ মে রাইট ডাউন ইট টেলস দ্য কম্পাইলার টু অ্যাজিউম নাথিং অ্যাবাউট দ্য ভেরিয়েবলস। মানে প্রি কনসিভড কোনো মানে যেরকম আমি যদি শুধু রিয়েল বলতাম তো ওদের একটা কিছু কিছু কম্পাইলারে হতো যে মানে একবার রিয়েল করলে ফার্স্ট লাইনে সব ধরনের তো সবই রিয়েল হবে আর কি। তো ওই মেমোরি ম্যানেজমেন্টে কিছু কনফ্লিক্ট আসতো। তো ওটাকে এই মানে লেটার ভার্সনসে বা শুরুতেও হয়তো এটা মানে ওই জন্যই এইভাবে করা হয়েছিল যে ইমপ্লিসিট নান মানে ইট ওয়ন্ট অ্যাজিউম অ্যাবাউট দি ভেরিয়েবলস, রাইট? এবার সেকেন্ড এই লাইন 4-এ মানে এটা আপনারা একটু লিখে রাখুন, এটা খুব পরিষ্কার মানেটা নয়, এটা মানে ভেতরে ওই বাইনারি লেভেলের কিছু ব্যাপার আছে, আমারও ওটা জানা নেই ঠিকঠাক। বাট মানে এক্স্যাক্টলি আপনি যদি বলুন স্যার ওটার মানে কি, মানে আমি বলবো ওটাই যে ইট ডাজেন্ট লেট দি কম্পাইলার টু অ্যাজিউম অ্যাবাউট দি ডিফারেন্ট ডেটা টাইপস বিফোর হ্যান্ড আনলেস ডিক্লেয়ার্ড। আমি এটাই বলবো। এবার কেউ যদি জিজ্ঞেস স্যার এটার মানে কি, মানে কেন এটা হচ্ছে, মানে দেন আই ওয়ন্ট হ্যাভ অ্যান আনসার টু দ্যাট, মানে আমাকে অনেক খুঁজতে হবে, মানে ইনফ্যাক্ট সবাইকেই খুঁজতে হবে। সো আপাতত এটাকে ওইটুকুই রাখুন। It tells the compiler not to assume regarding the data types of the variables, এরকম একটা কি লিখে রাখুন। এবার নেক্সট আমি বলছি রিয়েল এবার ওই যে একটু আগে ফরহাত আস্কড মি স্যার ये क्या साइन है, তো আমি বললাম কোলন, মানে দুবার কোলন দেওয়া হয়েছে তাই 4টে ডট। এখানে ইউ ক্যান স্টিল পুট স্পেসেস, মানে ইট ডাজেন্ট ম্যাটার, মানে এখানে দুটো স্পেস দিলেন, এখানে ইট ডাজেন্ট ম্যাটার, ইট ডাজেন্ট কাউন্ট স্পেসেস। আমি রেখেছি, ওহো সরি। এবার দুটো ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করছি, রিয়েল টাইপের ভেরিয়েবলস, যেমন আমাদের ইসে হয় না যে ইন্ট, ফ্লোট, লং ডাবল, ক্যারেক্টার, ক্যার, ওই মানে সির কথা বলছি। তো সেরকম এখানে একটা টাইপ হচ্ছে রিয়েল মানে রিয়েল নাম্বারস হবে। ওকে, তো দুটো ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করেছি। একটা ভেরিয়েবল, এই পুরোটাই ভেরিয়েবল, input_m, মানে আমি প্রোগ্রামটা এমন করে ভেবেছিলাম যে এটা মেমোরি না, মানে মিটার্সে একটা ইনপুট নেবে আর সেটাকে আউটপুট হবে এই কিছু বললে কি, এনি ভেরিয়েবল স্টার্টিং উইথ I is taken as integer unless implicit none is written. No, I is not integer. We'll do some programs using integer type, so it will get clearer then. Unless implicit none is written. Not exactly. In fact, I don't have that answer for this later part of the question, Sunny. We'll talk about it some other time, okay? But let me proceed. That's not very important. We'll come back to it, Sunny. And you can ask questions directly. Now, where did I lose my... Yeah. Sorry. There. Okay, so what? So input_m is a variable. When I could have written meter only, or first input, second input, I could have written anything, typed anything, and then there is a comma. So what I was trying to stress was this: I'm expecting a variable that will accept a value that is in meters, and I want to convert that value in meters into centimeters. That is the whole motive for this program, right? So I have to declare one variable which will hold the value for in meters. So I'm calling it input_meter. So I could have named it like I for input_m. That would have also worked. And okay, so we'll come back to it. So this is my first variable. Okay, I'll put it back to where it was, input_. Now I wanted another variable which will hold the value after calculation, of course, the value of the output, which would be in centimeters. So I'm naming it output_centimeter. So I could have written named it as O for output_cm also. Okay, let me do it again for you. So it will put lot of confusions to rest. So this is my first variable, this is my second variable. Now I'm printing this. Printing means displaying on the screen here. I'm not printing a card or a greeting card. I'm printing something on the screen, man. That means I'm displaying something on the screen. So what I'm displaying, whatever that is, there is in the double quotes, which is, so the syntax is print
and there is an asterisk, also called the star. Then there is a comma, and these colors of the, you don't have to worry about it. They take the colors on their own. I'm not like red color star and red color comma. I have no control over it. It's the compiler is deciding that. So there's a lot to it. We don't need to worry about. Okay, now see whatever there is in between the double quote, which is in this case I've written type length in meter. So I could have also written what is the length in meter, or maybe I could have put a comma, a bracket also. What is the length? Bracket mein m. So you will know it's okay. I put a question mark also. So it's a question. So the question is asking for the length in meters. So this will also work. And there is read star or read asterisk. That will mean so when you run the program, initially what will happen is when the compiler reaches or the control reaches this line 6, so it will first execute this line, and the user will get to see this much only. In this case it is what is the length in meters. Okay, let me get rid of this first. Yeah. Yeah. So now after having displayed that, the program will expect a value. So the program will read. Read star means that you are asking the program to accept a value. So whatever the value it will accept, then it will store it in this I_m. So if I am writing I_m here, I'll have to use I_m here also. So now if you say type 10, it will store this value 10 to this IM. So it's holding the value there. Now comes the next line. It's just an equation. So is this variable that you declared here like in C. So this will accept this value. Actually, after calculation, 100 will be multiplied with whatever value you fed the program. The value will be calculated and taken to this variable O_cm, and finally will be displayed. I mean the next line, if you come to the next line, again there is a print instruction. Print. So print star, whatever there is in the quote is going to be displayed, followed by this variable value. So see, it's easier than that using the printf. In printf, if you know C, if you do not know C, for Fortran it doesn't matter. But when you do printf, you have a pair of brackets in there. You put the quotes and you write the whole thing there. There's a comma, then ampersand and all, and you have to designate all the values, %d, %f and all that. But see, it's way simpler. It's almost very much like Python. I like Python personally. So it's like Python. And then here your program ends, end program conversion. Let's run it. I've made some changes and see how it works. So we'll have to build. It's fine, it worked. Now I'll run it. Now this pop-up is because it's a free license. It takes a while to execute. So see, it's asking that question, what is the length in meters? I say okay, 12 meters. So okay, what it did was multiplied 12 with 100, and then it printed or displayed the result. So this 1200 is coming after this line, correct? Okay, so does this program make sense? Ask your questions now. Okay, you guys are connected and you can also hear me. So yeah, please ask your questions. Jei question gulo check kore jigesh kore felun, then we'll proceed. Sir, you are giving a space after writing one line. We have to do in the same way. Pranav, it's about, I mean, it's at your discretion. You can, I mean, space means you are saying like what Farhad told. Farhad told, sir, ye program conversion and there is a gap. So I said the gap doesn't matter. So I like use the gap as a demarcation, as a lining between the start of the program, so that I could tell you
okay, this is where the program started, and this is where I'm reserving the memory and declaring the variables, right? And then Okay, sir, yes. yeah, so Got it's it, up sir. to you. So if you do it neatly, I mean, it will be easier for you to read and look for errors if there are any. So the more cluttered it Means is, that you have divided into segment that what. correct, yeah, it exactly, scales. that's what I tried Yes, to do. I mean, Yes, it's not sir. been done very well because you cannot really segment this, but yeah, that is what the idea was. Okay, now let's go back to that slide. স্যার একটা কোয়েশ্চেন আছে Yeah, please. স্যার এখানে আই আন্ডারস্কোর এম আর ও আন্ডারস্কোর সিএম এ দুটোকে রিয়েল ভ্যালুজ হিসেবে মানে ডিক্লেয়ার করেছি Correct. তো সেই জন্যই কি ও আন্ডারস্কোর সিএমটা যখন আমি কনভার্ট মানে ওখানে এখন ভ্যালুটা দিচ্ছি 100.0 মানে সেই জন্য কি ফ্লোট হিসেবে মানে ওই ডেসিমাল হিসেবে ডিক্লেয়ার করছি মানে ইন্টিজার করলে কি প্রবলেম হতো এইটাই প্রবলেম হতো না মানে এগুলো আমরা যাবো অ্যাকচুয়ালি ইটস আ ভেরি গুড অবজারভেশন মানে বাট আই মিন আই ডিডন্ট মেনশন অল দ্যাট নাও সি হ্যাভ রিমুভ দ্যাট 0.0 পার্ট নাও লেটস সি হোয়াট হ্যাপেন্স in fact a very good observation there. Okay, say 13. Yes, Sota, you are right, that was for the real. That is because I declared it as real, it was not for the zero. So what happens if I write integer? Integer is another keyword, like Sunny was asking. Okay, so this compilation happened and it didn't find any errors. Now see, there আপনার প্রশ্নের উত্তর পেলেন ওকে হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ইন্টিজার সানি প্রশ্ন করেছিল যে ওইটা ওকে আরেকটা জিনিস সেটা আমি বলিনি সো ইট উইল হেল্প আনসারিং সানিজ কোয়েশ্চেন যদি if I put an exclamation here it becomes a comment line, so for the next 132 characters sorry এখানে না মানে in this direction it will not be read by the program, it will be used like if you're the programmer or you're reading your friend's program, your friend may put some instructions there or some labels like as to why he put that there মানে যেরকম সিতে আমরা কোন স্ল্যাশ দিয়ে করি সেরকম if you put an exclamation everything that appears to its right on the same line but next line এ গেলে ওটা হবে না মানে next line will be a new line মানে will be read. So now let's see Sunny. স্যার বলছি বইতে দেখছিলাম একটা জায়গায় স্যার সি ট্রিপল স্টার দিয়ে এরকম লাইনগুলো করা যাবে এরকম সি ট্রিপল স্টার দিয়ে কি স্টার দিয়ে বুঝলাম না সানি বলছো কি মানে আমি বুঝতে পারলাম না প্রশ্নটা আবার করো বইতে দেখছিলাম একটা সি ট্রিপল স্টার সি নিচে আমি স্টেটমেন্ট দিচ্ছি সেটা লেখার জন্য সেই লাইনটা রিড না হয় ওকে হ্যাঁ ওরকম ওটা বোধহয় মানে পুরো অনেকগুলো লাইনের জন্য মানে মাল্টিপল লাইনসের জন্য তাই কি সেটা বলছো কি তুমি সি ট্রিপল স্টার হ্যাঁ স্যার হ্যাঁ ওটাও করা যায় তো দেখো এই যে যেটা করলে আমি ইমপ্লিসিট নানটা এটা কোনো ইট ডাজেন্ট ম্যাটার দিস প্রোগ্রাম ওয়ার্কড বাট ইটস মানে গুড ম্যানার যে আই ইউজ ইট সব সময় it helps with the memory handling তাই okay next আমরা আবার একটু স্লাইডে ফিরে যাই মানে টুডে আমার have a very important program to explain to you which features in your questions actually Fibonacci series ওটা নিয়ে একটু ওটা করবো তো at least you will have one program ready for your exams so it's 7:45 I have till 8:30 right so I have to মানে এইসব করে গল্প করে তারপরে we'll do that program. So in the meantime, I'll have to get back to my slides. Sir, Pranav. what we have changed done now, accumulation and after that in this program, Yeah. at the place of
what it was written, integer is written there at the place of real, then which is better? What is the No, right one? see, we were coming to that. In fact, this is what I'm going to teach right now. Please bear with me. So, Okay, sir. so see, what I try to do is, I try to give you guys a story, which starts at 1 and there is something more, develops to 3, 4, and so on. It's like a story, and it maybe helps you connect and remember it when you come back to the lessons later. So okay, so we have reached point 6 where I'm trying to teach. Okay, forgive my handwriting. It's types of variables that I've written here. I myself sometimes cannot read my writing. Variables. Okay, so first is integer. Integer is like in the last program. Of course, somebody asked a very good question. Like, see, when you have like decimal part is not needed, then you'd use integer, right? So the examples could be anything like 1, 6, -1, or like that. So these are all integers. When you have a requirement, when you have to like host these numbers, hold these numbers in some variables, you can use one integer variable. That's what I'm trying to say. Yeah, this is very like similar to your C and Python and every other language, Java. You don't need to know all of that, but just in case you know a few languages, that helps. Okay, then there is real. Like we use these two. I'm writing all these in capital letters, but you can actually in the program, it doesn't matter if you write in small case or capital, like this capital letters. It's the same. Uppercase or small case, doesn't matter. Unless you are trying to differentiate. For this is for floating points. Okay, this is integer. It's implicit that it's very evident that integer will have integer values only, and this is for floating point numbers. Floating point numbers means if you're not into programming and you're learning Fortran like directly before learning any other language, it's fine. But so this will actually not go down well with you. Floating point numbers. That means suppose you have a number 1.1. So this it may be thought of as this point is floating between these two. So you can think of it like that. Means there is a decimal involved. Of course, there is a part that appears after the decimal, and you have to show it. It's important. You have to retain those. If you are doing some accurate calculations where everything that comes after the decimal actually matters, so then you go for real variables, real type of variables. Real means this type of variables, not like the not the English wala real. It's the variable wala real. So it could be pi 3.141. That is also, if you write pi, use pi. You cannot use this symbol. I'm saying like 3.141. You will want to use real variables for that. It's the same thing. I'm like repeating over and over again. And I could have actually keep it little short. It's okay. Then there is complex. Complex means you have a real part and an imaginary part. For example, so if you have a number like say, how do I say, 1.01 plus j 3.5, a random number I thought of, I made it up right now, right? So ये पहले वाला part, this is your real part, and this is your imaginary. You are like physicists all, so I don't have to explain this again. So to represent such a number, in some numbers this could be 0, so only the imaginary part may exist, but in either case you have to go for complex variables, right? So, and how do you use it? In a program you would actually want to, if you are presenting this number somewhere, so if you want to present it as 1.01, there will be a comma, you have to present a comma in between, and then the j part goes 3.56. You don't write a j. Suppose this is your, say, a, and you declare it as complex, capital letters or small letters, doesn't matter. Like a pair of colons, and then so that means it will actually mean a equal to 1.01
plus j times 3.56. Correct? So you don't write that j part, so it's understood by the compiler if you present it like in this way. You may ask questions if you have any. Okay, then another type of next type of variable is called the logical type. Okay, this is L, this is a C, and this is a logical. So it may have it can have two values. It's written as this TRUE or dot false. It could be like if there is a condition. Suppose if there is a condition where you're comparing if 1 is greater than 2, right? It's not. So that condition is false. So if there is a variable, I mean if you're using a variable to judge that variable will have the value dot false. Again, lowercase, uppercase, doesn't matter. Okay, now the final type, A, B, C, D, E. It's called the character type. স্যার লজিক্যালটা একটু আরেকবার বলবেন? বলছি character will be, আমি একটু ক্যারেক্টারটা সোজা এটা বলে লজিক্যাল, I'll go back to logical. So all that A, B, C, this like group of 3 letters is a variable when you are declaring a character. You're declaring characters. It's a variable. You say you can write college, you can write say VU. Probably underscore is allowed only. Yeah. লজিক্যালটা ভাই যেটা বলছিলাম সেটা হচ্ছে সাপোজ ইফ ইউ আর একটা if you're comparing two values, say if মানে একটা if statement হয় এখানেও হয় if 1 is greater than 2, ঠিক আছে, এটা তো 1 is মানে এটা তো অ্যাকচুয়ালি ফলস, এই কন্ডিশনটা তো ফলস, তাই না? So you could represent this result as dot false with using a variable. মানে কোথাও আমাদের হয় দরকার হয় প্রোগ্রামে যে আমার খালি দেখতে হবে যে এটা ঠিক আছে কি ভুল আছে, কেমন? তো ওই পার্টটাকে অ্যাড্রেস করার জন্য লজিক্যাল ভেরিয়েবলগুলো প্রয়োজন। ওটা আমি ইউজটা ভাই ওটা আমি বলছি কি ওটা ইউজটা না দেখলে আমরা বুঝতে পারবো না, আমি তো যখন দেখাইনি, মানে আপাতত এইটুকুই জেনে রাখি, তাতেই মানে জাস্ট জানার জন্য যেটা আছে এরকম, কেমন? ঠিক আছে। আর এটা 6 ছিল। 7 একটা জিনিস হয় প্যারামিটার মানে হচ্ছে এমন একটি ভেরিয়েবল যেটা বারবার ইউজ করা হচ্ছে একটা সেম প্রোগ্রাম, ওটা একটা মানে স্পেশাল ইউজের ব্যাপার, এটা ঠিক ভেরিয়েবল টাইপ নয়। এটা এরকম করে মানে প্রোগ্রামে লেখে, এই লাইনটা আমি লিখছি, সে পাই, এটা পাইয়ের ভ্যালু আমরা সবাই জানি। তো আমি যদি রিয়েল মানে অফকোর্স পাই এটা বোঝাচ্ছে যে পাই হ্যাজ এ ভ্যালু হুইচ হ্যাজ সাম ইম্পর্টেন্ট figures after the decimal, and the significant part, right? So 3 I need the whole value, I cannot, যদি এখানে ইন্টিজার দিতাম তাহলে কি হতো, শুধু 3 নেবে, এই যে এগুলো দেখবে না, কারেক্ট? সো এই সায়েন্টিফিক ক্যালকুলেশনসে Fortran was actually designed to carry out scientific calculations, like high end scientific calculations, mathematical problems and solutions and all. তো তার জন্য অফকোর্স মানে ডেসিমাল you cannot do without this, so তাই রিয়েল। and of course এই যেই প্যারামিটার এই কিওয়ার্ডটা চলে আসছে, দ্যাট মিনস মানে আমি প্রোগ্রামের লেংথ মানে এটা একটা গ্লোবাল ভেরিয়েবলের মতো, মানে প্রোগ্রামে আমি যেখানে আমি পাই লিখবো PI, তো দ্যাট উইল মিন এর এই ভ্যালুটা আছে, মানে ইউ আর সেটিং আ ভ্যালু। মানে ধরো তুমি এবার ভাবলে যে না 59 আমার চাই না, আই এম চেঞ্জিং ইট রাইট এট দ্য বিগিনিং, ইউ চেঞ্জ ইট টু 3.141. ইফ ইউ ক্যান ডিল উইথ দোজ three digits টু দ্য রাইট অফ দি ভ্যালু 3.141, এক জায়গায় কারেকশন করবো, it will be incorporated throughout the length of the program. যত লম্বা প্রোগ্রাম আছে পাই যেখানে অ্যাপিয়ার করছে তাই সেখানে ওটা ইউজ হবে। এটা জাস্ট একটু জানি রাখার জন্য। আর আমার বেসিক অপারেশনস কী কী হয় এগুলো একটু মানে বেসিক ব্যাপার।
এগুলো মানে ইউজ করে এই রুলসগুলো মার প্যাচগুলো ইউজ করে আমাদের সব মানে প্রোগ্রামস ইমপ্লিমেন্ট করতে হবে। সেটাই আছে, দেখবে তোমাদের কোয়েশ্চেনে হয়তো 2-3টে প্রোগ্রাম দিতে পারে যে একটা ফিবোনাকি সিরিজ বানাও বা বাবল সর্ট করো, মানে বাবল সর্ট মানে 4-5টা নম্বর আছে সেটাকে মানে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে দাও, মানে সেগুলো র্যান্ডামলি ছিল, হ্যাঁ ওটাকে বাবল সর্টিং বলে, যেটা সবচেয়ে ছোটো রাইটে আর যেটা সবচেয়ে বড়ো লেফটে, আর ওই সেম ফ্যাশনে মাঝেরগুলো। এবার বেসিক অপারেশনসগুলো একটু দেখে নিই। যদি এমনি দেখি ডট, তাহলে এটা বুঝবো অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট এটা তো এডিশন হচ্ছে, এটা সাবট্রাকশন, এটা ডিভিশন, এটা মাল্টিপ্লিকেশন, এটা স্টার লিখেছি, সরি সব কিছুতে ডট আগে দিতে হবে না না, সব এটা এটা আমরা যখন ইউজ করবো আমরা দেখে নেবো। এটা আপাতত তুমি এই যে বেসিক অপারেশন যখন বলছি এটা এটা দিও না, এটা এটা আমি জাস্ট এমনি লিখেছি বুলেট মতো। যদি ডাবল স্টার থাকে এটা আমি 1 2 3 4 লিখতে হবে, জাস্ট আমি বুলেট পয়েন্ট করতে গেছি, ওটা ডট নয়, এটা এক্সটেনশন নয়। এটা হচ্ছে ডাবল, যদি দুটো স্টার থাকে raised to the power of, মানে ধরো 2 3 হয়, তার মানে হবে 2 power 3। এক্সকিউজ মি স্যার, Yes প্লিজ বলুন। এখানে ফরট্রানে কি আপনার ওই এক্সপোনেন্ট সাইনটা অ্যাকসেপ্ট করে না? মানে আমার যদি এই যে এটা চাই, এই অপারেশনটা চাই আমি, এই যে যেটা করলাম 2 power 3, হ্যাঁ হ্যাঁ তো ওটাকে আমাকে ওইভাবে 2 স্টার স্টার বা 2 অ্যাস্টারিস্ক ওইভাবে হ্যাঁ, লিখতে সেটা বুঝতে পেরেছি। না আমি এমনি জিজ্ঞেস করছি অ্যাকসেপ্ট করে না বলে কি এরকম মানে ভাবে মানে লেখা হয়? মানে এক্সপোনেনশিয়াল সাইন মানে কি আপনি এটাকে বলছেন? ওই হ্যাঁ 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 এটাই এটাই। এটাকে ক্যারেট বলে বা হ্যাটও বলে না, এটাকে আপনি লিখলে ওটা বুঝতে পারবেন না, এরর দেবে। আচ্ছা আচ্ছা अगर हमको स्क्वायर रूट देना है सर, तो उसके लिए हम ऐसा कर सकते हैं 2 डबल एस्ट्रिक 1/2, ऐसा करेंगे तो हो जाएगा, या उसके लिए अलग है कुछ? नहीं नहीं वैसे नहीं होगा, उसके लिए थोड़ा अलग है। हम आएंगे फरहाद उधर, आप तो वेट कीजिए प्लीज। ओके এবার আরেকটা প্রোগ্রাম। আচ্ছা আরেকটা বলে রাখি, এটা তো আমি .f95 মানে 95 ফোরট্রেন 95-এ করছি, আরেকটা আপনার আছে ফোরট্রেন ওই ধরুন আমি একটা এখানে এটা জেনে রাখবো যেটা ইম্পর্টেন্ট। এই দেখুন ফিক্স ফরম্যাট ফোরট্রেন 5, এটা জেনারেলি ওই ফোরট্রেন 77-এর হবে। এটাই হলে কি হবে, মানে আপনি না এখানে কিছু লিখতে পারবেন না। প্রথম এই দেখুন এই যে ফোরট্রেন 77-এ এন আর ফোরট্রেন 77 আর আগের যত ভার্সন আছে এটা জাস্ট জেনে রাখা উচিত যে এখানে ফার্স্ট 2 3 4 5 6 7 বাই ডিফল্ট এই 7টা স্পেস ছেড়ে আপনার প্রোগ্রাম লিখতে হয়। এটা খুবই পিকুলিয়ার ব্যাপার, কিন্তু এই কারেন্ট ভার্সনসে মানে 95 আর মানে লেটেস্ট হচ্ছে বোধহয় 2018-এ একটা ওদের রিলিজ হয়েছে, সেখানে আপনার ওই প্রথম থেকেই লেখা যায়। বাট এই আগে এগুলো প্রিমিটিভ, এই যে এখন যে কম্পাইলারটা কাজ করবে এই ফিক্সড ফরম্যাটে, যখন আমি সেভ করবো fortran.f77 হিসেবে সেভড হবে। আমরা এই যে .f95 দেখেছি, তো ওখানে এই যেটা এই পিকুলিয়ার ব্যাপার, এই 7টা স্পেস পর থেকে প্রোগ্রাম লিখতে হবে, তার আগে আপনি পারবেনই লিখতে। মানে লিখলে যদি অনেক কম্পাইলার লেখা যায় কিন্তু সেগুলো মানে এরর দেখাবে এটা খুব পিকুলিয়ার একটা ব্যাপার। ওকে এবার একটা খুব মানে ইন্টারেস্টিং প্রোগ্রাম, এটা আমাদের এইখানেই করবো আমরা, তো প্লিজ লক্ষ্য করবেন।
আজকে এটাও করবো আর এই যে ফিবোনাকিটা করার চেষ্টা করবো। তো আমি ফরম্যাট কী নাম দিই, স্পেক, স্পেসিফিকেশন থেকে স্পেক। মানে ইনফ্যাক্ট আমি শুধু ফরম্যাট দিতে পারতাম না, দেখুন ফরম্যাট একটা কিওয়ার্ড। এটা 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 খেয়াল করলেন যে যেটা ব্লু কালারে আছে প্রোগ্রাম তো একটা কিওয়ার্ডই, ওটা রিজার্ভড একটা কোনো স্পেশাল কারণে, তো ওটা ব্লু। এই মানে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি এটা ব্লু কালারের, ফরম্যাটটাও ব্লু, কারণ ফরম্যাট ইজ অলসো কিওয়ার্ড, আই ক্যানট ইউজ ইট অ্যাজ এ ওয়ে মানে প্রোগ্রাম নেম। সো আমি এটা কী করলাম, আন্ডারস্কোর দিলাম, যেই দিলাম ওটা ব্ল্যাক হয়ে গেল। তারপর আমি যা কিছু দিতে পারি 1 2 3, আমি স্পেসিফিকেশন থেকে স্পেক পার্টটা দিলাম। তো এবার আমি আবার দেবো ইমপ্লিসিট নান। এবার এটা প্রোগ্রামটা একটু লিখে নিতে পারেন মানে পরিষ্কার করে, তারপর আমরা ডিসকাস করবো কী হলো। এগুলো আমরা বুঝে গেছি এখন। প্রথমে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার টাইপের, তার ওই 1 2 3 4 5 মানে 12,345 ওটা তার ভ্যালু সেট করলাম, মানে ডিক্লেয়ার করার সঙ্গে সঙ্গে অ্যাসাইনও করলাম ভ্যালু। এটা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা জানেন তারা এগুলো খুবই সোজা লাগবে তাদের। এক দুই তিন চার।
এবার এই প্রোগ্রামটা একটু লক্ষ্য করুন, আমরা একটু দেখি কী কী হচ্ছে প্রথম থেকে। ফার্স্ট লাইনে প্রোগ্রাম স্টার্ট হয়েছে, ইমপ্লিসিট নান, আমি নানান টাইপের ভেরিয়েবল ইউজ করেছি। তার জন্য আমি আগে থেকেই বলে দিয়েছি কিছু অ্যাজিউম না করতে কম্পাইলারকে, কারণ মানে অনেক কমপ্লিকেশনস আছে ভিতরে, সিম্পল প্রোগ্রাম নয় এটা। আচ্ছা, এবার ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি আই, যেটার ভ্যালু দিয়েছি 1 2 3 4 5। বেশ, তারপর রিয়েল ভেরিয়েবল একটা ডিক্লেয়ার করছি জে। আমি কানেক্টেড তো? আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? Yes, sir. হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। ওকে ওকে, আচ্ছা হ্যাঁ, তো রিয়েল টাইপের একটা অ্যারে আমরা ডিক্লেয়ার করেছি যার ডিমেনশন হচ্ছে 5। মানে তার ভেতর অ্যারের ভেতরে মানে অ্যারে আমরা আগে কখনো পড়ার সুযোগ পাইনি, মানে আমার ক্লাসে তো বলে দেখি একটা কালেকশন অফ 5 নাম্বারস হবে। মানে ডিমেনশন হচ্ছে কটা মানে এন্টিটি আছে ভিতরে, কটা এলিমেন্ট আছে। তো সব রিয়েল টাইপের, তাই ধরুন 1.1 2.0 3.0 4.55 1.9 এই 5। মানে এটা কী হলো, অ্যারে কী হয় মানে মেমোরি ম্যানেজ করতে খুব সুবিধা হয়। মানে অনেকগুলো ভেরিয়েবল একসাথে না করে যাদের প্রপার্টি কাছাকাছি তাদেরকে একটা অ্যারেতে আমরা সেট করে দিতে পারি। তো অফকোর্স অ্যারে হ্যান্ডলিং, অ্যারে দিয়ে অনেক ক্যালকুলেশনস হয়, মানে পরে আমরা মেট্রিক্স ক্যালকুলেশনও করব, সেটাও ওই অ্যারে ইউজ করেই করা হয়। মানে এটা অনেক টাইমস ইজিয়ার করে দেয় সব দিক থেকে, মানে প্রোগ্রামের সিম্পলিফাই করে দেয়, প্লাস ওর মেমোরি হ্যান্ডলিংও অনেক সোজা করে দেয়। তো এটা নতুন জিনিস। লাইন নাম্বার 6-এ আমরা অ্যারে ডিক্লেয়ার করেছি একটা, যার মানে 1 ডিমেনশনাল অ্যারে, যার ভেতরে 5টা এলিমেন্ট আছে। 5টা এলিমেন্ট কী কী? এই যে এই ভ্যালুগুলো কমা দিয়ে সব সেপারেট করা। বেশ, এবার হচ্ছে আমরা কিছু এক্সপেরিমেন্ট করছি। প্রথমে আমি বলছি প্রিন্ট করো। একটা জিনিস লক্ষ্য করবেন, স্টারটা দিইনি আমি। আগের প্রোগ্রামে যা ছিল, একটা অন্য প্রোগ্রাম খুলি, কোথা থেকে কনভার্সনে আমি স্টার দিয়েছিলাম। এই যে সব রিড স্টার, এটা হচ্ছে মানে ফরম্যাটের কিছু নেই, মানে যা আছে তাই, মানে ফ্রি ফরম্যাট। মানে যদি ডেসিমেলের পরে 5টা ডিজিট থাকে তো 5টা ডিজিটই দেখাবে ইন্টিজারে। অফকোর্স একটা লিমিট আছে, মানে আমি যদি 10টা ডিজিট দিই ডেসিমেলে সেটা হবে না, বাট ওটা ও নিজে ঠিক করে নেবে, অপটিমাম একটা দেখাবে। কিন্তু এখানে আমি সেটাকে স্ট্রিক্টলি বেঁধে দিতে পারি যে আমার 5টাই লাগবে, মানে ইন্টিজার 5 ডিজিটের দেখাও, কেমন? তো তার জন্যে ও কী করলো, প্রথমে তো মানে কন্ট্রোলটাই 1 নম্বর লাইন থেকে 3-এ আসলো, কারণ 2-এ কিছু নেই। 4-এ আসলো, 4-এর পরে 5-এ আসলো, 6-এ আসলো, 7-এ আসলো, 8-এ আসলো। এক্সিকিউশনের সময় যখন এই লাইন নাম্বার 8-এ আসলো তখন এইটা প্রিন্ট করলো 1 2 3 4 5। এবার আমরা এটা চেঞ্জ করি, এটা 5টা ডিজিট আছে, 5টাই দেখিয়েছে। এবার প্রশ্ন উঠতে পারে, স্যার যদি আমার এখানে 5টা ডিজিট না হতো, এই যে আমি এটাকে এক্সিট করে আরেকবার চালাই, তাহলে কী হয়? হ্যাঁ, বেরিয়ে গেছে। এবার এই যে দেখুন এখানে f.f95 নামটা একটা স্টার আছে, তার মানে এটা চেঞ্জ করেছি বাট সেভড হয়নি। তো আই হ্যাভ টু সেভ ইট ফার্স্ট। সেভ করার পরে ওই কম্পাইল করতে গেলে বিল্ড করতে পারে। আচ্ছা, কম্পাইলেশন হয়ে গেছে, এবার স্টার্ট, হ্যাঁ বিল্ড করে করতে হয়, ঠিক আছে। এটাই ওদের ফ্রি ভার্সন বলে এটা একটু দেরি করে ওরা। তো 1 2 3 4 দেখুন সামনে একটা গ্যাপ রেখেছে। এটা আর একটু ক্লিয়ার করার জন্য এটা কি করতে পারি আমি, ফোরটাকে সরিয়ে দিই, আর এদিকে আমাকে এটাকে আবার ইয়ে করতে হবে, বেরিয়ে আসতে হবে। একটু যদি লক্ষ্য করেন দেখবেন এখানে 2টো স্পেস রেখেছে, মানে টোটাল 5টাও ধরে রেখেছে, কিন্তু মানে এটাই আমার বলার উদ্দেশ্য।
তো আমি যদি এখানে আই ইকুয়াল টু 10 করি তো এই লেখাটা আরও রাইটে শিফট হয়ে যাবে। এটা মানে আমি প্লেইং উইথ দি ফরম্যাট, মানে প্রেজেন্টেশন ফরম্যাট, মানে আমি একটা নাম্বারকে বা কোনো একটা স্ট্রিং অফ ক্যারেক্টার্সকে কীভাবে ডিসপ্লে করবো স্ক্রিনে, সেইটা মানে আমি এটাকে কন্ট্রোল করতে পারি। আচ্ছা, এবার সবচেয়ে মজার হচ্ছে স্যার যদি অ্যাকচুয়ালি ভ্যালু 6টা থাকে আর আমি 4টে ডিসপ্লে করতে চাই কিরকম হবে? ওটা ট্রাঙ্কেট করে দেবে? বুঝলাম না। আচ্ছা আচ্ছা, এটা ভাই করে দেখতে হবে আমাকে, এটা বলছি আমি। কি বলছো বলো, একটু একটু ভ্যালু বলো। 1 2 দেখছি 1 2, তাহলে ওটা তোমার দেখো কি দেয়, জাঙ্ক মতো কিছু আসবে। 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে না? একটু ছোট, তাহলে ওটা 6টা আছে। 5 করুন তাহলে ওটা। না না, তোমার প্রিন্ট তো আমি 5ই করছি, মানে 5টাই দেখা। হ্যাঁ ঠিক আছে, এবার দেখুন এবার কি হয় সেটা, মানে আমিও এটা কোনোদিন এরকম ভেবে দেখিনি আর কি, দেখছি কি বলে। কেমন স্টার স্টার দেখিয়ে দিয়েছে দেখো, 1 2 3 4 5 দেখালো না, ঠিক আছে, মানে এটা হবে না, ওটা নেবে না। ঠিক আছে, তাহলে ওটা কমিয়ে দিই। এবার পরের যেটা বলেছি ওই রিয়েল, ওকে, এই যে রিয়েল টাইপের একটা ভেরিয়েবল জে, তারপরে এত কিছু আমি লিখেছি 5.1 ডেসিমেলের পরে 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক বললাম? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ডিজিট আছে ডেসিমেলের রাইটে, ঠিক আছে। তো আমি এখানে বলছি ফ্লোটিং 10টা আর 0.8, তার মানে হচ্ছে টোটাল 10টা থাকবে, মানে টোটাল ডিজিটস মানে ক্যারেক্টার্স ইনক্লুডিং দি ডেসিমাল 10টা হবে, আর ডেসিমালের পরে তোমার হবে 8টা। মানে এটা যেটা এটা দেখলে ক্লিয়ার হবে, দেখো এই যে 1 2 3 4 5 6 7 8, ডেসিমালের পরে 8টা আছে তো, 1 2 3 4 5 6 7, এখানেও আবার একটা রাউন্ডিং করেছে। মানে আমি বলতে চাইছি যে এই যে এফ 10.8, এটার মানে কি? 10.8 মানে হচ্ছে শুরু থেকে ও 10 গুনবে, না ভুল বললাম, 10.8 মানে হচ্ছে ডেসিমালের পর থেকে 8টা থাকবে, ঠিক আছে, আর টোটাল তোমার 10টা হবে। তার মানে এই যে এটা 1 9 2 3 4, আমার মাউসটার এই যে কার্সারটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে ওকে, 1 2 3 4 5 6 7 8, তো 8টা এখানে আসলে 8টা হলে হয়ে যাচ্ছে, দেখো এই যে এইটাকে 2টাকে রাউন্ড করে 3 করে দিচ্ছে কোথাও। কি বলছি, ঠিক বলছি কি? স্যার 3 7 এটা তো আমি বলছি 8 না, এক মিনিট আবার বলছি 8 9 3 8 4 9 3 7, 8 9 3 8 4 9 4 9 3 7, এটা কি হলো? না সরি, আমি উপরেরটা একই তো করেছে, 4 9 3 7, এই 7টা কেন আসলো এটা আমি একটু দেখে নেবো, আমি বুঝতে পারছি না। এটা 10 মানে 10.8 মানে হচ্ছে টোটাল 10 থাকবে, মানে 5, এটা 1, এটা 2 3 4 5 6 7 8, আচ্ছা 8, আর লাস্টটা নিয়ে নিচ্ছি মনে হচ্ছে 7 লাস্টে। এটা আমি দেখে রাখবো, এটা মানে লজিকটা কি আছে আমার ঠিক খেয়াল পড়ছে না আমার, বাট এটাও তুমি ওইভাবে কিছুটা কন্ট্রোল করতে পারো, মানে পুরোটাই, ঠিক আছে। এটা আমি নেক্সট ক্লাসে বলবো দেখে। ওকে, এটা আমি মেলাতে পারলাম না, এটা কী করেছে এখানে, রাউন্ড করেছে তারপর একটা 7 চলে এসছে, যেটা তোমরা বললে ঠিকই বলেছো। আচ্ছা ওকে, এটা একটু দেখি। রিয়েল ডিমেনশন, মানে রিয়েল ডিমেনশন কিওয়ার্ড হচ্ছে সাইজটা আমার অ্যারেতে 5টা এলিমেন্ট আছে। তো এখানে এই লাইনটায় যখন আমরা প্রিন্ট করছি
মানে প্রত্যেকটা F8.3 ফ্লোট। আর এই মানে মানে এখানেও সেম, এটা দেখলে কিছুটা ক্লিয়ার হবে আমাদের। মানে 5টা মানে হচ্ছে কী বলতো, 5টা এলিমেন্টের জন্যই এটা অ্যাপ্লাইড হচ্ছে F8.3টা। এই 5 F8.3 এটা মানে যেহেতু অ্যারেতে 5টা এলিমেন্ট আছে, এই F5 দিলে মানে সবার জন্য এটাই অ্যাপ্লিকেবল হচ্ছে, সেটা বলা হয়েছে। এটা আমি আলাদা করে দিতে পারতাম, মানে প্রথমে আচ্ছা কমপ্লিকেশনে যাচ্ছি না, এটা সিম্পলি রাখি। 8.3 মানে হচ্ছে পয়েন্টের পরে 3টা ডিজিট থাকবে, আর পয়েন্টের আগে হচ্ছে 8টা, ওগুলো দেখা যাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি না। তো সেই হিসেবে এটাও তো তোমার পয়েন্টের পরে 8টা হওয়া উচিত। 1 2 3 4 5 6 7 8, কিন্তু এই রাউন্ডিংটা ঠিক ধরতে পারছি না কী হলো, এটা দেখে নেব আমি। ওকে, আর আচ্ছা এরপরে যে এই লাইন নাম্বার 14-এ দেখছি এখানে হচ্ছে E10.3। তো এখানে 0.3 মানে হচ্ছে ডেসিমেলের পরে 3 ডিজিট থাকবে, বাকি যা হবে ও ই পাওয়ার মানে 10 পাওয়ার তত হয়ে যাবে। মানে এটার মানে হচ্ছে 0.589 ইন্টু 10 পাওয়ার 1, ঠিক আছে? মানে আমি সায়েন্টিফিক নোটেশনে আমি ইউজ করতে পারি এটা। এবার এটা আমি আরেকটা লাইন লিখেছি, প্রিন্ট। প্রথমে ওটা 5 ডিজিট দেখাবে, আর পরেরটা হচ্ছে 15.8 ফরম্যাটে দেখাবে। তো এদিকে 15 ওইসব মানে 5 বলে বোঝা যাচ্ছে না, বাট ডেসিমেল পরে 8টা রেখেছে, 1 2 3 4 5 6 7 8, 8টা রেখেছে, বাট এখানে রাউন্ডিং করেছে, ওটা আমি ঠিক ক্লিয়ার হচ্ছে না আমার কাছে যে কেন রং করলো। বাট এনিওয়ে এখানে আমার কাছে আমি এই মানে স্পেসিফাই করতে পারি আমার ফরম্যাট কী চাই, ঠিক আছে? এটা বলে আমি না নেক্সট প্রোগ্রামে চলে, এখানে ওই যেটা প্রশ্নটা রয়ে গেল ওটা আমি একটু দেখে রাখবো আমার। আর স্যার অ্যারের যে কোনো এলিমেন্ট প্রিন্ট করার জন্য কি এটাই ফরম্যাট, মানে এই স্টারটা মানে অ্যাস্টেরিস্কটা দিতে হয় না প্রিন্টের পর? সেটা বলাটা ভুল হবে। ধরো আমি তুমি অ্যারের কথা বললে কি? হ্যাঁ স্যার, মানে এখানে তো অ্যারের এলিমেন্ট গুলোই আমি প্রিন্ট করছি, তো সেটাই বল। এটা এমনি আমি যদি কিছু না রাখতাম, এটা ধরো জাস্ট বলছি, এটা সরিয়ে দিলাম, এখানে একটা স্টার দিলাম, বিকজ ইউ আস্কড, আমি এটা চেষ্টা করছি। বিল্ড কোম্পানি, স্যার এই ক্ষেত্রে তো একটা লুপ লাগবে স্যার। দেখো না, তুমি যেটা ইন্ডেক্সের, এই দেখো এটা কি এখানে আমার ফ্লোট ছিল, তো এখানে আমি বলিনি, দেখো মানে এই ভিতে আমার কি আছে, ও বাই ডিফল্ট 5টা ডিজিটই দেখিয়ে দিয়েছে। এটা 1.1কে 1.1-এর পরে 4টে 0, 2.0কে 2 পয়েন্টের পরে 5টা 0, এটা এইভাবে ও দেখিয়েছে। এটা আমি কিন্তু এই দেখো ফ্রি ফরম্যাটে দেখিয়েছি স্টার দিয়ে। হ্যাঁ হ্যাঁ উত্তরটা পাওয়া গেল তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আর ভাই তুমি যেটা বলছো না, ওই যে তুমি একটা ওই যেখানে এখানে আমি ডাইরেক্ট দেখাতে পারি, তোমার অন্য কথা হলো ওই ইন্ডেক্স দেখাতে হতো না, মানে ফার্স্ট এলিমেন্টকে 0, সেকেন্ডটাকে 2, 1 2, ওইভাবে মানে টোটাল যা থাকে তাও n-1 হয় ততগুলো, সেটাকে ওইভাবে দেখাতে হয়। বাট এখানে তুমি এটা ডিরেক্টলি দেখাতে পারো। ঠিক আছে, এটা অনেক প্রিমিটিভ ল্যাঙ্গুয়েজ, মানে 1950s-এ তৈরি, বাট সি দেখো এটা এই ব্যাপারটা আছে। এনিওয়ে, তো আমি নতুন একটা প্রোগ্রামে যাব আমাদের আজ। Sir, what is the question for that program? স্যার যদি এই অ্যারের পার্টিকুলার কোনো একটা এলিমেন্ট আমার মানে পিক আপ করতে হয়, তাহলে কিভাবে করব? সেটা কি করা যাবে এখান থেকে? হ্যাঁ করা যায়, ওটা খুব বেশিই করা যায়, ওটা আমরা পরে কখনো দেখবো। ওটা আমার কাছে এখন রেডি নেই গো, আমাকেও দেখতে হবে, ওটা ভুলে গেছি। আমি তো যেটা বলছিলাম ফিবোনাকি সিরিজ, কারণ ওটা তোমাদের পরীক্ষা এসেছিলো, তাই আমার খুব ইচ্ছে ওটা একটু দেখিয়ে দেওয়া। ফিবোনাকি সিকোয়েন্স মানে এটা 2020-তে কোয়েশ্চেন এসেছিলো যে n ইকুয়াল টু কত, মানে একটা n-এর ভ্যালু থাকবে, n বা ওটার মানেটা বলছি আমি পরে, ওটার মানেটা কি। ফিবোনাকি সিরিজের আগে মানেটা বোঝার চেষ্টা করি। আই মিন দিস ইজ মানে সিরিজ বা সিকোয়েন্সে কী হয়, 1 2 3
4, ইটস আ সিকোয়েন্স অফ নাম্বারস, মানে এরকম একটা সিকোয়েন্স আছে, তাদের হয়তো কোনো একটা লজিক আছে। এখানে যেমন হচ্ছে যে মানে মানে এক এক করে বাড়ছে, তো তুমি ইউ ক্যান সে এক্স ইজ ইকুয়াল টু n প্লাস 1, এটা ফিবোনাকি না, এটা জাস্ট এই সিরিজটার জন্য বলছি, n ওয়্যার সে n স্টার্টস উইথ n স্টার্টস অ্যাট 0, সরি এইভাবে লিখবো না এটাকে, n ইজ না to 0 1 2 and so on, এরকম যদি হয় তাহলে ফার্স্ট এলিমেন্ট কি হবে, তো মানে x 0 যদি লেখো, assuming is the first entry in the sequence, তাহলে এটা হবে 1, তো x1 হবে, প্রথমে ছিল আমার 1 প্লাস 1, তাহলে এটা হবে 2, x2 ইকুয়াল টু হবে 3, x3 হবে 4, তো এন্ড সো অন, এরকম চলতে থাকবে। এবার তুমি যদি এটাকে ডাইরেক্ট মানে সিকোয়েন্সের ফর্মে লিখো, তো এটা এরকম লিখতে হবে 1 2 3, মানে এই যে এইগুলোকেই এইভাবে লিখে দিচ্ছ, দিস ইজ ইয়োর সিকোয়েন্স, কারেক্ট। এটা একটা সিকোয়েন্স। ফিবোনাকি সিকোয়েন্সের একটা স্পেশাল ফর্ম হচ্ছে, ওটার মানে হচ্ছে যে স্টার্ট হবে এটা 1-এ, না সরি হ্যাঁ 1-এ হবে, তারপরে আবার 1 হবে, এটা স্টার্টিং কন্ডিশন, তারপরে এই দুটোকে অ্যাড করবে, করে কত হবে 2, এই মানে এই এটাকে অ্যাড করে এটার সঙ্গে 2, তারপরে এই 2 এর সঙ্গে তার আগেরটাকে অ্যাড করবে 3, 3 এর সঙ্গে 2কে অ্যাড করবে 5, 5 এর সঙ্গে 3কে অ্যাড করবে 8 অ্যান্ড সো অন, এরকম চলতে থাকবে। মানে এই সিকোয়েন্সটাকে ফিবোনাকি সিকোয়েন্স বলে। এটা অ্যাকচুয়ালি এখানে যদি 0 থেকে ধরো এটা মানে বেশি কমপ্লিট হয়, তাহলে ইট মেক্স মোর সেন্স, 0 সঙ্গে 1 অ্যাড করলে 1 পেলে, এই 1 এর সঙ্গে এইটা অ্যাড করলে 2 পেলে অ্যান্ড সো অন, এটা এরকম ফিবোনাকি সিকোয়েন্স। তো তোমাকে যেটা বলবে যে একটা প্রোগ্রাম লেখো, অফকোর্স হ্যাঁ, এই যে মানে এটা হচ্ছে তোমার ধরো 0, এটা মানে এলিমেন্ট নাম্বার 1, এটা এলিমেন্ট নাম্বার 2, এলিমেন্ট নাম্বার 3, এটা 4, এটা 5, এরকম যত চলতে থাকছে। तो मैंने এটা হচ্ছে n। डबल वन कैसे आ गया सर? क्या फरहाद फिर से बोलो, समझ में नहीं आया। यहाँ पे डबल वन कैसे आ गया? 0,1,1 ये डबल वन कैसे हुआ? आपने सुना नहीं होगा फरहाद, फिर से गौर कीजिए। अभी 15 मिनट आप कुछ दूसरा मत करो, बस यहीं पे देखते रहो, ठीक है? हाँ सर ठीक है। ये यहाँ पे देखो, मैंने व्हाट आई लाइक रोट अ सीक्वेंस फॉर यू, दिस वन, যেখানে কি হচ্ছে যে ফার্স্টটা যদি মানে প্রত্যেকটার সঙ্গে 1 যোগ করলে এক্সিস্টিং যেই এন্ট্রিটা আছে সে ওই যে একজন জিজ্ঞেস ওই বললো না অ্যারেতে, আচ্ছা আমি আবার সহজ করে বলার চেষ্টা করছি, কমপ্লিকেশন হয়ে যাচ্ছে। ওকে, এইটা হচ্ছে 0 নম্বর এলিমেন্ট, এটা হচ্ছে 1 নম্বর এলিমেন্ট, এটা হচ্ছে 2 নম্বর এলিমেন্ট, এটা 3 নম্বর এলিমেন্ট। আচ্ছা এটা এইভাবে না লিখে আমি এইভাবে লিখি, এই 0টা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, 4 নম্বর, 1 2 3 4, হ্যাঁ এটা 5 নম্বর, এটা 6 নম্বর। এরম যদি চলে তাহলে কি হচ্ছে, এটা মানে দুটো কনজিকিউটিভ এলিমেন্টের ভেতরে তফাৎ হচ্ছে 1-এর। মানে আমি যদি 0 পেয়ে যাই, এই 0 সঙ্গে আমি 1 যোগ করলে আমি পাবো 1, সেই 1টা হচ্ছে এখানে। এবার এই 1টার সঙ্গে আমি যদি আবার 1 যোগ করি আমি পাবো 2, ওই 2টা হচ্ছে এখানে। এবার এই যেই এনসার্কেল করছি সেই 2টার সঙ্গে যদি আমি ইনক্রিমেন্ট করি 1-এর তাহলে পাবো 3, সো অ্যান্ড সো অন। মানে এইটা একটা সিকোয়েন্স বা সিরিজ, এটাকে বলে অ্যারিথমেটিক সিরিজ, ঠিক আছে? মানে এক এক করে বাড়তে থাকছে। তো মানে এটা আমাদের এখানে আমরা কিছু মানে এটা প্রোগ্রাম করবো না, আমরা করবো অন্য একটা, যেরকম এটা একটা सीक्वेंस, সেরকম একটা सीक्वेंस है फिबोनाची सीक्वेंस। फरहाद गौर कीजिएगा यहाँ से, ये आपका फर्स्ट एंट्री है, इसमें ब्लैक कलर से मैं वो नंबर ही लिख रहा हूँ जो सीक्वेंस में है, और ये स्काई ब्लू से है उसका मतलब सीरियल नंबर। तो फार्स्ट যদি 0 হয়, সেকেন্ডটা যদি 1 হয়, এই দুটোকে মানে এই দুটো চেঞ্জ হবে না, এই দুটো থাকবেই, এই দুটোকে যোগ করলে আমি পাচ্ছি 1। এটাকে আমি ধরুন এই আমার এলিমেন্ট নাম্বার 1 বললাম, এটা এলিমেন্ট নাম্বার 2 বললাম, এটা এলিমেন্ট নাম্বার 3, এলিমেন্ট 4 আসবে, মানে 5 6 7 এরকম চলবে। ওটা ব্লু দিয়ে লিখলাম, রেড দিয়ে এই ব্ল্যাক দিয়ে লিখছি। এবার কী করবো,
এই আমরা কী করছিলাম, এই জিরোর সঙ্গে এই ওয়ানকে অ্যাড করেছি, এই ওয়ানটা পেয়েছি। এবার এই ওয়ানটার সঙ্গে এই ওয়ানটাকে অ্যাড করব, কত পাচ্ছি 2। এবার এই ওয়ানটার সঙ্গে এই 2কে অ্যাড করছি, পাচ্ছি 3। তারপর এই 2 এর সঙ্গে এই 3কে অ্যাড করছি, পাচ্ছি 5। 5 এর সাথে এই 3কে অ্যাড করছি, পাচ্ছি 8। थैंक यू सर, समझ गया। ওকে, 8 এর সাথে করছি 13। তারপর 13 অ্যান্ড 8, 13 এর সাথে 8 করি 21 অ্যান্ড সো অন, এরকম চলতে থাকবে। কেমন? এবার যদি বলে যে রাইট আ ফিবোনাকি সিরিজ উইথ n ইকুয়াল টু 5, তাহলে আমার মানে এটা ছিল x0। আমি যদি এটাকে বলি, এটা আমি এখানে ইন্ডেক্সে 1 লিখেছি, বাট সে আই এম কলিং ইট x0 এটাকে। এটা x1, x2, x3, x4, x5। তো যদি বলে n ইকুয়াল টু, n ক্যাপিটালও বলে, অনেক সময় স্মলও বলে। যদি 5 হয় তো আমাকে আই হ্যাভ টু রাইট টিল দিস, মানে আমাকে লিখতে হবে 0, 1, 1, 2, 3 অ্যান্ড 5। যদি আমি জিরোটাকে ধরি, অনেক সময় জিরো ধরবো না, এটা নিয়ে একটা ব্যাপার আছে। যদি না ধরি তাহলে আমি আই রাইট টিল 8। তো আপনাদের যেটা প্রশ্ন ছিল ওই কত 45 না একটা কোথায় দেখলাম, খেয়াল নেই ঠিক আছে। ওটা যাই হোক, ওটা দিয়ে একটা প্রোগ্রাম লিখতে হবে, এটা হচ্ছে ব্যাপার। এবার সেই প্রোগ্রামটা লেখার জন্য আমরা যা যা শিখলাম সেগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে মানে সেই রুলসগুলোকে এক্সপ্লয়েট করতে হবে বা কিছু নতুন অ্যাড করে একটা প্রোগ্রাম লিখবো। আজকে প্রোগ্রামটা লিখছি, নেক্সট দিন রান করবো, আবার এক্সপ্লেনও করবো নেক্সট দিন। তার এখানে কিছু বলার আছে না? হ্যাঁ, এখানে বলার আছে ভাই, দেখুন ফিবোনাকি সিরিজের কথাই বলছি। xn মানে ওটাকে সামারিটা এইভাবে লিখতে হয়, মানে একটা ইকুয়েশনের ফর্মে লেখা যায়, xn মাইনাস 2 n, এটা n, হতে হবে। তো বলছে যে ফিবোনাকি সিরিজের মিনিমাম এই 3টে এলিমেন্ট থাকতে হবে, মানে ক্যানট বি লেসার দ্যান 3টে এলিমেন্ট। তো সবসময় আই উইল হ্যাভ টু নো, মানে ইফ আই নো, মানে এগুলো কি 3টে মানে নাম্বার, এই 3টে নাম্বার মানে মানে কনজিকিউটিভ নাম্বারস। এই 3টে হচ্ছে 1, 2, 3টে হচ্ছে কনজিকিউটিভ নাম্বারস। আমি যদি 3টে নাম্বার জানি, আমি নেক্সট নাম্বার ইন দ্য সিরিজ জানতে পারি। তো আমি সিরিজটা আগে লিখেছি, তো স্টেপসগুলো কী হবে আমি একটু লিখে নিই চটপট। ফার্স্ট স্টেপ হতে পারে, ওকে যেটা বলিনি সেটা হচ্ছে যে আমার তাহলে 3টে কনজিকিউটিভ নাম্বার সবসময় জানতে হবে, তাই তো? মানে আমি যদি এই সিরিজটা, আপনারা সবাই দেখুন এখানে একটু শোনার আছে, আমি হয়তো ভালো করে বোঝাতে না পারলে প্লিজ প্রশ্ন করবেন। এই যে আমাকে এই 3টে নাম্বার জানতে হবে, মানে তাহলে আমার সব কন্ডিশনস মানে ফুলফিলড হয়, যাতে আমি এটা একটা ভ্যালিড সিরিজ বানাতে পারি। মানে আমি যদি এটার সঙ্গে যোগ করি এটা পাচ্ছি, মানে আমি যদি এই 3টে জানি, আমি ডেফিনেটলি জানি যে এই পরেরটা 3 হবে, মানে পুরো আমার সিকোয়েন্সটা পরিষ্কার ভেসে উঠছে। সেটাকে ম্যাথমেটিক্যালি বলতে গেলে মানে আই হ্যাভ টু নো xn, n কুড বি 0, যদি না n হ্যাজ টু বি গ্রেটার দেন 3 অর ইকুয়াল টু 3 অ্যাট দি মিনিমাম। তো সে একটা এক্সাম্পল নিই, সে n ইকুয়াল টু 3, তাহলে আমার দিস ইকুয়েশন ইজ রিটেন অ্যাজ x3, x2, x1, মানে x1 আর x2 অ্যাড করলে আমি x3 পাবো। এখানে যদি এটাকে ধরো x1 বলছি, x1 আর x2কে যোগ করলে x3 পাবো। তো টু হ্যাভ দ্য সিরিজ রানিং, মানে আই নিড দিস 3 এন্টিটিস অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। তারপর যখন ওয়ান্স আই হ্যাভ দিস 3, আমি কী করলাম, একটা শিফট করে যাবো, মানে এই দুটো থেকে আমি থার্ডটা পেয়ে যাবো। তো আবার আই উইল হ্যাভ আ গ্রুপ অফ 3 ভ্যালুজ, আবার এই দুটোকে অ্যাড করে আমি এটা পাবো, 3টে একটা আমার একটা গ্রুপ হলো, অ্যান্ড সো অন। এটা বুঝতে পারলাম কী বললাম? এটা বলুন, মানে খুব একটা ক্লিয়ার নাও হতে পারে, দ্যাট ইজ ওকে, বাট ওভারঅল লজিকটা ধরা গেছে। আই অনলি নিড দ্যাট অ্যাজ অফ নাও, ঠিক আছে? তো এবার তো ভাই দেখুন, এবার ফার্স্টে কটা বাজলে একটু বলবেন, 8:30 হয়ে গেছে, দেরি করে দিলাম। তো ইনিশিয়াল এটা একটু লিখে নেবেন। না স্যার ঠিক আছে, কন্টিনিউ করুন। হ্যাঁ হ্যাঁ, ইনিশিয়াল কন্ডিশনস, এই স্টেপসগুলো একটু লিখবো, মানে ইনিশিয়ালাইজ করছি কন্ডিশন। ইনিশিয়াল কন্ডিশনস আমরা সেট করছি কি x1,
ইকুয়াল টু 1, 0 নিচ্ছি না, x2 ইকুয়াল টু 1। initial স্যার ওটা 0-1 হবে না স্যার? না, 0 হবে না ওটা, ওটা আমি খেয়াল ছিল, ওটা অ্যাকচুয়ালি 0টাকে ইনক্লুড করে না, ওটা 1 থেকেই করবো, আমরা প্রোগ্রামে তাই করবো, নাহলে আমার অসুবিধা হবে। বাট অ্যাকচুয়ালি মানে ইন এফেক্ট ওটা 0 থেকে স্টার্ট হচ্ছে, নাহলে ওটা হতো না, 0 1 অ্যাড করে 1 হচ্ছে, বাট আমার প্রোগ্রামের পয়েন্ট অফ ভিউ থেকে আমি ওটা ভাই 1 0 আর x2টাকে 1 ধরলেই তো হয়ে না যাবে। না এখন প্লিজ বলো না, আমার গন্ডগোল হয়ে যাবে, তুমি এটা করে নাও, পরে তুমি বাড়িতে এক্সপেরিমেন্ট করো, তোমাকে তো অ্যাপও বলে দিয়েছি আর এই যে এই সফটওয়্যারটাও বলে দিয়েছি, তুমি নানান রকম রেজাল্ট বার করে আমাকে জানিও। ইনিশিয়ালাইজ, আচ্ছা ইনিশিয়ালাইজ কন্ডিশনস সেট এটা করা হলো, ইনিশিয়ালাইজ দি ইটারেটর বা ইটারেটর n ইকুয়াল টু 3, এই কন্ডিশনটা ওকে। এবার 3 ক্যালকুলেট ইকুয়েশনটা যেটা লিখেছি পরে ফর n ইকুয়াল টু 3, তারপর হবে ইনক্রিমেন্ট n 1 2 3 4 5 ফিফথ হচ্ছে if n is এটা বলে দিয়েছে নম্বর, ধরো n ইকুয়াল টু 30, মানে 30 খানা টার্ম রাখতে হবে তোমাকে, মানে n শুড স্টার্ট অ্যাট 3 অ্যান্ড রান আপ টু 30, এটা বলে দেবে পরীক্ষায় যে এতখানা মানে এতখানা নাম্বার থাকবে এবং ওটা সিরিজ করো, তো আমি সেটাই লিখবো, ইফ n ইজ লেস দেন 30 go to step 3, মানে স্টেপ 3তে ফিরে যাবে, আবার ওখান থেকে চলতে থাকবে, মানে এনটা ইনক্রিমেন্ট হতে থাকছে ইন স্টেপস অফ 1, মানে বাই ডিফল্ট 1, ইনক্রিমেন্ট 1 মানে n ইকুয়াল টু n প্লাস 1 হবে, মানে এখন যদি 3 আছে তো নেক্সট টাইম ওটা 4 হয়ে যাবে, এরকম করে চলতে থাকবে। এটা কি লিখলাম আমরা, অ্যালগোরিদম হচ্ছে যেই সেট অফ THM, যেই সেট অফ ইনস্ট্রাকশনসের উপরে প্রোগ্রামটা কাজ করবে, মানে এই ইনস্ট্রাকশনগুলোকে আমাদের এবার ট্রান্সলেট করতে হবে ফোরট্রানে, যদি আমরা ফোরট্রানে প্রোগ্রাম করি, পাইথনে করতে হবে যদি পাইথনে প্রোগ্রাম করি, বা সিতে করি, বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ, মানে এই যে দিস সেট অফ ইনস্ট্রাকশন উইল রিমেইন দি সেম, এবার ইউ হ্যাভ টু ট্রান্সলেট দিস ইনস্ট্রাকশনস ইনটু দ্য সার্টেন ল্যাঙ্গুয়েজ দ্যাট ইউ আর লার্নিং, ইন দিস কেস উই আর লার্নিং ফোরট্রান। এবার ফোরট্রানে কী করে করবো, বেশি বড় প্রোগ্রাম, ছোট্ট প্রোগ্রাম, 4-5 বা 10 লাইনে হতে পারে, এখানে লিখি আগে, না ডাইরেক্ট করে দিই ওখানে, তাহলে ভালো হবে, আমাদের তো এটা আছেই। তোমার মানে আপনার না দরকার মতো মানে ইউ ক্যান টেক স্ক্রিনশটস, ওটা আমি বলিনি, বাট দ্যাট ইজ ফাইন। সেম আমরা যেটা করি, ফার্স্ট আই হ্যাভ টু নেম দ্য প্রোগ্রাম, start the program and also name it, program যেটা ফিবোনাকি থেকে ছোটো করে ফিবো, নাম যত ছোটো তত ভালো, নাহলে স্পেলিং মিস্টেক হতে পারে অন্য কোথাও লিখতে গিয়ে। ইমপ্লিসিট নাম এখানে আমি কি করলাম, x1কে y ধরছি, এটা কী করে করি, আচ্ছা এখানে আমি না একটা ইয়ে দিয়ে দিই, ওই এক্সক্লেমেশন দিয়ে, মানে কমেন্ট লাইন, x হচ্ছে এটা আমি একটু পরে দিচ্ছি,
সেট হবে এটা হচ্ছে চলছে না গো, আমি নেক্সট দিন দেখাবো। আই থিংক এনটাকে ইনিশিয়ালাইজ করব না, এনটাকে তো ইনিশিয়ালাইজ করিনি। এন ইনিশিয়ালাইজ করিনি, কারেক্ট। স্যার ইনিশিয়ালাইজ ভ্যালু তো 0 হবে স্যার। না, এনটা আমি 3 রাখবো, দেখছি গো যেটা এই তো, থ্যাংক ইউ, একদম ঠিক বলেছেন আপনি যিনি বললেন। তো এবার হচ্ছে এই যে এটা কেমন হলো, 3 4 5 6 7 8, না আমি এটা ভুল করেছি, ঠিকই বলেছিলাম ভাই, 0 দিয়ে দেখি দেখো, দেখো এটা 3 থেকে কাউন্ট করেছে, ঠিক আছে, তো এটা প্রোগ্রামটা হয়নি। এনটা ইনিশিয়ালাইজ করেছিলাম না। হুম স্যার প্রিন্ট তো শুধু এক্স হবে, এন কেন প্রিন্ট হবে? এনটা আমি প্রিন্ট করেছি, তাই আমি ওটা মুছেই দিই, ওটা কোনো ব্যাপারই না, কিন্তু সেটা কথা নয়। আমার এখানে দেখো কোনো কারণে আমি কিছুটা ভুল করেছি, যে তোমার এন্ড মানে আমার অ্যাকচুয়ালি ছিল কি 1 থেকে শুরু হবে, তো এখানে কি 5 থেকে কেন হচ্ছে? 5 8 13 এটা ঠিক আছে, যেটা ওখানে কোথায় লিখলাম না আমি, তো এটা কিছুটা মানে আমি ঠিক করিনি লজিকটা, আমি ওটা আর আমি
ফার্স্টে তো ওই যেগুলো এই যে আমার যেটা দরকার, এই যে 1 1 এগুলো আসার কথা, এগুলো আসেনি, এটা একদম ঠিক। তো ওটা আমি একটু সময় নেবো, আমি দেখে নেবো ওটা কী হচ্ছে। বাট এনিওয়ে মানে এইভাবে মানে এগুলো আনসার করতে হবে। এই যেখানে আমার অনেক আগে দরকার জেড 1 1 ধরেছেন, ওটা 0 0 ধরে দেখুন 2 3, এটা কি হলো বলো তো? 2 3 4 5 6 7 8 স্যার 9 ওগুলো তো 10 এন এর ভ্যালু প্রিন্ট হয়েছে, আর ডান দিকে রাইটটা সিরিজটা প্রিন্ট হয়েছে, ঠিক আছে, কিন্তু স্যার প্রথম দিকে ভ্যালুটা প্রিন্ট হয়নি। না সবই ঠিক আছে, কিন্তু n 0 কেন প্রিন্ট হয়নি আমার? ও না, এই তো হয়েছে, এই হয়েছে তো। হয়নি স্যার, ওটা এন এর ভ্যালু প্রিন্ট হয়েছে, লেফট সাইডটা হচ্ছে এন এর ভ্যালু আর রাইট সাইডটা হচ্ছে সিরিজ। স্যার আপনি যে এক্স আর ওয়াই মানে যেটা 1 ধরেছেন না, ওই দুগুলোকে ইন্ডিভিজুয়ালি একবার প্রিন্ট করতে হবে। না আরেকবার দাঁড়াও, এক এক করে বলো। ঠিক আছে, আমি লজিকটা কিছু ঠিক করিনি, কি করতে বলছো বলো। জেড আর ওয়াই যে দুটোকে 1 নিয়েছি, যেটা দিয়ে লুপটা স্টার্ট করলাম, সেই দুটোকে ইন্ডিভিজুয়ালি তো ফার্স্টে প্রিন্ট করতে হবে, তারপরে এগুলো আমি জেনারেট করব। এটা 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 বলছো? দেখি কি হয় একটু প্লিজ, মানে এটা অনেক কিছু চলছে একসাথে। স্যার আগে জেড আর ওয়াই কে ফার্স্টে একবার প্রিন্ট করে নিতে হবে। এক্স্যাক্টলি, আমি যখন ইন্টিজারটা ডিক্লেয়ার করেছেন তারপরেই প্রিন্ট করে নিতে হবে, নিয়ে তারপরে আমি এক্স এর ভ্যালুটা প্রিন্ট করব। না আমি ওটা মানে আলাদা করে ওটা প্রিন্ট করব কেন? আমি ওটা তাহলে স্যার হবে না তো, কারণ তো আপনি তো অ্যাডিশন করে ভ্যালুটা প্রিন্ট করছেন, 1 2 অ্যাডিশন করে যখন প্রিন্ট করছেন তখন তো চেঞ্জ হয়ে যাচ্ছে ভ্যালুটা। হ্যাঁ ইনিশিয়াল মানে ভাই, হ্যাঁ এটাই প্রবলেম, মানে আমি সেটাই বলছিলাম। কেউ জিজ্ঞেস করলেন, বোধহয় তুমি জিজ্ঞেস করেছিলে যে স্যার আমরা কোথা থেকে স্টার্ট করবো, মানে এটা প্রবলেম, এই যে এই অ্যাড করতে গেলে এটাও হয়ে যাবে। বাট মানে কিন্তু আমি যখন খাতায় লিখছি, মানে অ্যাকচুয়ালি টেকনিক্যালি কিন্তু এটাই কারেক্ট। এই যে 0 1 1 মানে দুটো 1 আছে, সিরিজে দুটো 1 আছে। স্যার ওই যে প্রথম 0 আর 1টা প্রিন্ট করে নিচ্ছে, ওটা আমার ইনিশিয়াল ভ্যালু, তারপর থেকে মানে ওটা তো ওটাকে তো আমাকে কসমেটিক্যালি বাইরে থেকে প্রিন্ট করতে হচ্ছে না, ওটা বাইরে থেকে প্রিন্ট, হ্যাঁ মানে ওইটা করলে হবে না আমাকে তো। তাহলে প্রোগ্রামটা কেন হলো সেই আমাকে মানে একটু তোমরাও ভাবো, মানে আমি এটা তাড়াহুড়োতে দাঁড় করানোর চেষ্টা করেছি কিন্তু হয়নি ঠিক। এটা মানে আমিও স্যাটিসফাইড নই, যেটা বলছে এই প্রবলেমটা হচ্ছে। এটা একটু মানে যাই হোক, শিখে তো গেলে প্রোগ্রামটা, এটা তো মানে সেরকম ভয় পাওয়ার কিছু নেই, সবাই পারবে প্রোগ্রামটা। একটু করে ফেলো তাহলে, এটা হোমওয়ার্ক থাক, আর নেক্সট দিন ডিসকাস করবো, আমিও দেখে রাখবো কেমন। ओके सर। মানে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, সো দ্যাট ইউ নো ইউ ক্যান কাম ব্যাক টু ইট, অ্যান্ড কি এরর মানে ভুল হয়েছে আমার সেটা তোমরাও দেখতে পাবে, দেখে উই ক্যান ওয়ার্ক অন ইট। আর কেউ কিছু বলছিল, একটু প্লিজ বলে নাও। হ্যাঁ স্যার, বলছিলাম যে আপনি যে অ্যাপ্লিকেশনটার মাধ্যমে করছে, এটার যদি ডাউনলোড লিঙ্ক দিতেন ভালো হতো। ও ওকে, এই যে মানে তুমি ভাই যদি মানে সবার কাছে কম্পিউটার নাই থাকতে পারে, অসুবিধা নেই, আমি তো একটা অ্যাপের ঠিকানা দিয়েছি, ওখানে তোমার যদি ইন্টারনেট কানেকশন থাকে, আর একটু ভাই দেখে নিতে হবে মানে কী হবে। দেখো মানে এই তো অনেক ঝামেলা আছে। স্যার হয়ে যাবে স্যার, ওয়াই এর ইনিশিয়াল ভ্যালুটা 0 নিন আপনি, হয়ে যাবে। ওয়াই এর ইনিশিয়াল ভ্যালু, আচ্ছা আমি ওয়াই এর ইনিশিয়াল ভ্যালু স্যার হয়ে যাবে স্যার, একবার করে দেখুন, ওয়াই এর ইনিশিয়াল ভ্যালুটা 0 নিন, হয়ে যাবে। তো 0 + 0 তো 0ই হবে, কি করে হবে? ও না সরি, তো না এটা 1ই হবে, ওটা 1ই হবে, মানে ওইখানে কিছুটা করতে হবে ভাই, ওটা আমি দেখছি কি করে। আর যিনি सर अगर y की वैल्यू 0 ले लेंगे तो वह 0 + 0 मिलेगा, तो वो तो फर्स्ट वैल्यू मिल गया, 0,1,1 है ना, वो तो मिल जाएगा। फरहाद आप देखो, ये 0 से 0 ऐड करोगी ना तो आपको ये x मिलेगा, x भी 0 हो जाएगा फिर, तो नहीं बिल्कुल कुछ नहीं होगा फिर। तो वो आप ट्राई कीजिए घर में। আর যেখানে এটা এই প্রোগ্রামটায় মানে এমন চমকের কিছু নেই, খুব সিম্পল প্রোগ্রাম। এখানে একটা ইফ কন্ডিশন, যেটা নতুন, এটা আমি বলিনি, এই যেগুলো সব আপনারা জানেন, এই যে প্রোগ্রাম ইমপ্লিসিট, এগুলো সব অনেক প্রচুর কথা বলেছি। যেটা নতুন সেটা হচ্ছে এটা একটু বলে দেওয়া উচিত। এখানে কি হচ্ছে, এটাকে ইফ n < 30, আমি এটা 30 জায়গায় 40 50 যা কিছু রাখতে পারি, মানে n তো বাড়ছে, আমার প্রত্যেক একবার একটা রান হচ্ছে, n ইনক্রিমেন্টেড হচ্ছে, আবার এক্সিকিউট হয়ে আসছে, আবার এটা চলতে থাকবে। কতক্ষণ চলতে থাকবে? যতক্ষণ না n < 30 এটা কন্ডিশনটা ট্রু হচ্ছে না, মানে ফলস হচ্ছে না। মানে এই n < 30 যখন ফলস হবে, প্রোগ্রাম তখন থেমে যাবে। আর এই কন্ডিশনের সঙ্গে একটা গো টু স্টেটমেন্টও জুড়ে দিয়েছি, মানে ইফ এটা যতক্ষণ ট্রু তাহলে এইটা করো, গো টু 1। এই যে 1 লিখেছি না আমি এখানে, এই 1টা হচ্ছে এই 1টা, মানে এই ঠিকানায় ফিরিয়ে দিচ্ছে। মানে এই যে এই 1টা দেখছেন আপনারা, এটা সাদা, ব্ল্যাক, মানে কালো 1, আর এটা লাল 1, বাট ওটা মানে ইন্টারনালি ওখানে একটা লুপ হচ্ছে। মানে গো টু সিতেও এরম হয়, একটু অন্যভাবে, এই গো টু আমি এখানে ফিরিয়ে দিচ্ছি।
মানে 8 নম্বর আমার এই সিরিয়াল নম্বর 8 নম্বর লাইনে চলে যাচ্ছে, ওখান থেকে আবার ঘটতে থাকছে। তো যদি আমরা যদি এটাকে 0 করি তাহলে কি হবে, এই 0 0 হলো, বেশ এক্সে এবার এই দুটো যোগ হয়, 0 0 যোগ হয়, এক্সেও 0 স্টোর হলো, বেশ। তারপর ও প্রিন্ট এন আমার 0 আছে, এক্সও 0 0 প্রিন্ট করলো, প্রিন্ট করে এখানে চলে গেল, চলে ও কী করলো, জেডের মানে আমার ওয়াইয়ের এখন কারেন্ট ভ্যালু যা সেটাও জেডে দিয়ে দেবে, তাহলে নতুন জেড 0 হয়ে গেল। আমার এক্সও 0 আছে, সেই মানে কারেন্ট এক্সটার ভ্যালুটা 0, সেটা চলে যাবে ওয়াইয়ের নতুন ভ্যালুতে, এন একটা বেড়ে যাবে, এন ছিল 0 1 হয়ে গেল, কেমন? অ্যান্ড এটা ট্রু, আবার এই মানে এটা যখন ট্রু এটা মানে এই তাহলে এই এখানে ফিরে যাবে, ফিরে আবার সেই 0 0ই তো যোগ হবে, মানে পুরোটাই 0 হয়ে যাবে, এটা কিচ্ছু হবে না আমার এখানে। তাই এইখানে ভাই এটা করতেই হবে। এটা 1 1 দিলে মানে পুরোটা প্রিন্ট হচ্ছে না ঠিকই, বাট যেটুকু হচ্ছে ওইটুকু ঠিক হচ্ছে। হ্যাঁ, ওই যেটা বললে একটা ওটাও উপায় যে মানে কসমেটিক্যালি জোর করে মানে প্রোগ্রামের কোনো বিউটি থাকছে না, মানে এমনি আমি আলাদা করে স্টিকার লাগানোর মতো লিখে দিচ্ছি ওই 0 1 1 পার্টটা, তারপরটা এই সিরিজে চলছে, সেটা করা যায়, কিন্তু সেটা মানে ঠিক ভালো হবে না আর কি। তো এই প্রোগ্রামটা একটু ডেভেলপ করতে হবে। এটা অ্যাকচুয়ালি আমি সি প্রোগ্রামের আইডিয়া থেকেই করেছিলাম, বাট ওই জায়গা এই জন্যেই ভাই এখানে আমরা প্রোগ্রামে ওইখানে একটা প্রবলেম হয়, সিতেও হয়, মানে সব মানে ব্যাপারটা হচ্ছে মানে অসুবিধা তো হবেই, কারণ আমাদের ওইটা কোথায় গেল, হ্যাঁ মানে এই যে এই লজিকটা তো মানে এই শুরুর লজিকটা ইমপ্লিমেন্ট করার, আচ্ছা মানে এই শুরুর লজিকটা ইমপ্লিমেন্ট করাটা বেশ ঝামেলার আর কি, ওটা দেখছি কী করে, আমার ঠিক মনে নেই। আর একজন যিনি জিজ্ঞেস করলেন এইটা কোথায় পাবে, এটা কি যেন ছিল, প্লেটো, এটা একটু বলে দিই। আর এর মানে এই যে সিলভার ফ্রস্ট প্লেটো, এটা হচ্ছে লিঙ্ক, হ্যাঁ এখান থেকে ডাউনলোড করতে হবে, এখানে একটু খুঁজে কোথাও ডাউনলোডস আছে নিশ্চয়ই। ইএক্সি ফাইলটা দিয়ে দেন তো। ইএক্সি ফাইল কী করে দেবো, আমার আছে আমার কাছে, আমি মোটা দিতেই পারি, দেখবো একটু কোথায় কী করে দেওয়া যায় গো। বাট এটা এখান থেকে এটা ফ্রি ডাউনলোড, এটা কিছু অসুবিধা নেই, কিন্তু ওই যেটা ব্যাপার হচ্ছে ওই ফরম্যাটের প্রচণ্ড ঝামেলা, ওইখানে খালি খেয়াল রাখতে হবে যে এই যখন সেভ করছি না কি, এটা এই যখন ওপেন মানে একটা লিখছি ফাইল, সরি এটা না, নতুন একটা ফাইল যখন বানাচ্ছি তখন যেন এই ফ্রি ফরম্যাটে করি, তাহলে অনেক ঝামেলা কমে যায়। এই ফিক্স ফরম্যাটে গেলে মানে অন্য ভার্সনে গেলে প্রচুর গণ্ডগোল, মানে চলতে পারে না, প্রচুর এরার। আর এটা একটু মানে ফিনিকি টাইপের ব্যাপারটা, মানে ইজ নট অ্যাজ ওয়েল ম্যানার্ড অ্যাজ সি বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ। তো এটা মানে অফকোর্স নিড সাম এক্সপার্টিজ টু গেটিং ইউজ টু ইট অ্যান্ড দেন ইট ওয়ার্কস ফর ইউ, ঠিক হ্যাঁ। তো সো দ্য পয়েন্ট ইজ, এবার আমি জানি না কটা ক্লাস দিতে পারবো, আই উইল ট্রাই টু কন্ডাক্ট ফিউ মোর ক্লাসেস, তো বাট উই হ্যাভ আ গুড স্টার্ট আই বিলিভ। এখান থেকে আপনারা সবাই মানে মোটামুটি সামলে নিতে পারবেন। আর তো যেটা হচ্ছে এবার প্র্যাকটিস, মানে আপনাদের কোয়েশ্চেন তো দেখেছেন, কোয়েশ্চেনটাও একটু দেখিয়ে দিই, এত কিছু যখন বললাম। ফোরট্রান মানে আজকাল এই পেপার 7-এই এইসব কোয়েশ্চেন দিচ্ছে, এখানে 4 নম্বর না 5 নম্বর কোয়েশ্চেন, এই যে দেখুন, এই যে রাইট আ প্রোগ্রাম in Fortran to find the Fibonacci series up to n with formatted output statement. Formatted মানে ওই যে ওই আপনাকে একটা বাইরে দিয়ে দিতে হবে যে এই প্রিন্ট, এই ফ্রি এটা থাকবে না আর কি। এখানে আমরা ওই যেরকম করছিলাম না, এরকম করে ভেতরে ব্র্যাকেটে, এটা তো ইন্টিজার, কি লিখেছিলাম i5 না কি এটা দিয়েছিলাম না আগের, দেখে নিচ্ছি আমি। i5 দিই, তাহলে যাই হোক এই অবস্থাতেই যদি চালাই, মানে এই ফরম্যাটেড আউটপুট, এই যে কোয়েশ্চেনটা যেটা দেখলাম এখানে, ফরম্যাটেড আউটপুট স্টেটমেন্ট, ফরম্যাটেড আউটপুট খালি এটা মানে এটাই যে ওর একটা কনস্ট্যান্ট ফরম্যাট থাকবে। তো বাট এনিওয়ে মানে যদি মানে সি প্রোগ্রামে যদি কোনো স্টুডেন্ট, এটা কি প্রিন্ট করলাম বলুন তো, NX একসাথে হয়ে গেছে, আসলে এই প্রোগ্রামটায় না কেন করা হয়েছে, সরি মানে এনটা কেন করা হয়েছে, একটা কাউন্ট রাখার জন্য। ওটা যদি না রাখি তাহলে
কোনো অসুবিধাই নেই। এরপরে 5টা ডিজিটে ধরছে না আর কি, তার জন্য স্টার স্টার হচ্ছে। তো আমাকে এটা কারেক্ট করার জন্য কি করতে হবে, এটা একটু বাড়িয়ে দেবো, i8। ঠিক আছে, অনেক মানে দেরি করিয়ে দিলাম, এবার আমরা এন্ড করি এটা দেখিয়ে। কেমন, এখানে 2 থেকে স্টার্ট হচ্ছে ভাই, 1-1টা আনা খুবই ডিফিকাল্ট, আমি জানি না কী করে আনবো। তো বাট কোনো স্টুডেন্ট আই হোপ মানে যদি করে এটা গেলে একটা হয়তো কিছু নম্বর কাটবে, বাট নম্বর পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে ফিবোনাকি সিরিজটা শিখলাম আমরা। ওকে স্যার। Yes, sir. ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে রাখছি এখন। Thank you, sir. হ্যাঁ হ্যাঁ, গুড নাইট সবাই। Thank you, sir. হ্যাঁ হ্যাঁ।